হ্যালো। সো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে হিপ। আমি খুব বেশি থিওরিটিক্যাল ডিটেলসে যাব না। আজকে জাস্ট ডেমনস্ট্রেশন অ্যান্ড কিভাবে পার্টিকুলার হিপ ডেটা স্ট্রাকচার কাজ করে অ্যান্ড ফান্ডামেন্টাল প্রপার্টিসগুলো কি সেগুলো নিয়ে কথা বলবো। সো ফার্স্ট অফ অল হিপ ডেটা স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে যে এটা একটা বাইনারি ট্রি এর ভ্যারিয়েন্ট। সো হিপ ডেটা স্ট্রাকচারটা বেসিক্যালি বাইনারি ট্রি এর একটা ভ্যারিয়েন্ট। অ্যান্ড এটাকে আমরা দুইটা ভার্সন অফ হিপ আমরা ইউজুয়ালি পড়ে থাকি। একটা হচ্ছে মিন হিপ, একটা হচ্ছে ম্যাক্স হিপ। সো মিন হিপ ইমপ্লিমেন্ট করার ডেটা স্ট্রাকচারটাকে বলা হয় মিন হিপ ট্রি, আর ম্যাক্স হিপ ডেটা স্ট্রাকচারটা ইমপ্লিমেন্ট করার পার্টটাকে বলা হয় ম্যাক্স হিপ ট্রি। আর আরেকটা জিনিস যেটা ওরা ফলো করে সেটা হচ্ছে এটা কমপ্লিট বাইনারি ট্রি। সো আই হোপ কমপ্লিট বাইনারি ট্রির মানে মনে আছে আমাদের, যে লেফট টু রাইট ফিল আপ হইতে হইতে যায়। সোজা বাংলায় বললে যদি আমি অ্যারে রিপ্রেজেন্টেশন করি মাঝখানে কোনো গ্যাপ থাকতে পারবে না, লেফট টু রাইটই ফিল আপ হইতে হইতে যাবে। আর হিপের আমি হচ্ছে মিন হিপ পড়াবো, বা আমি পুরো এন্টার লেকচারটা মিন হিপের উপর বেস করে নিব। অ্যান্ড আমি আপনাদেরকে ম্যাক্স হিপটা জাস্ট এটাকে জাস্ট উল্টাই দিলে হয়ে যাবে কম্প্যারিজন করা। সো ম্যাক্স হিপটা আমি আর দেখাবো না। সো মিন হিপের জাস্ট ওটা বাইনারি সার্চ ট্রি যেরকম আপনার একটা কনস্ট্রেন্টের উপর বেস করে বানানো ছিল, যে লেফট চাইল্ড শুড বি লেস দেন দ্য রুট অর প্যারেন্ট অ্যান্ড দ্য রাইট চাইল্ড শুড বি গ্রেটার দেন দ্য প্যারেন্ট, রাইট? আর এই মিন হিপ ডেটা স্ট্রাকচারের সিস্টেমটা হচ্ছে প্যারেন্ট উইল বি লেস দেন বোথ চাইল্ডস। জাস্ট এটা, দুইটা চাইল্ডের থেকেই প্যারেন্টকে ছোট হইতে হবে। সো মিনিমাম ভ্যালু হইতে হবে প্যারেন্টের দিকে। সো যদি আপনি এভাবেই ভাবেন যে দুইটা চাইল্ডের থেকে যদি প্যারেন্ট সব থেকে ছোট হয়, তাহলে যদি একটা হিপ থাকতো, একটা এন্টায়ার ট্রি থাকতো, সেই ট্রির সব থেকে ছোট ভ্যালুটা কি রুটে থাকতো, যেহেতু সবার প্যারেন্টের 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 প্যারেন্টে যে একদম ফার্দেস্ট যেই প্যারেন্ট সেটাই হচ্ছে রুট। তো সব থেকে স্মলেস্ট ভ্যালুটা রুটেই থাকতো। সো এক্স্যাক্টলি এই জিনিসটার উপর বেস করে হচ্ছে আমরা হিপের কাজগুলো করব। তো চলুন আমরা দেখি যে হিপের রিপ্রেজেন্টেশন কি, কিভাবে কাজ করে। সো প্রথমে আমরা হিপের যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ইনসার্ট। সো ফার্স্ট অফ অল এটা বোঝার আগে, ইনসার্শন কিভাবে কাজ করবে সামথিং বোঝার আগে, চলেন আমরা একটা হিপ বানাই আগে, তাই না? সো হিপটা বানাবো চলেন। সো হিপটা একটা অবভিয়াসলি একটা যেহেতু কমপ্লিট ট্রি, এবং ইউজুয়ালি হিপটা আমরা পয়েন্টার বেস ডেটা স্ট্রাকচার দিয়ে ইমপ্লিমেন্ট না করে আমরা অ্যারে বেস ডেটা স্ট্রাকচার দিয়ে ইমপ্লিমেন্ট করি। দ্য রিজন বিং হচ্ছে যেহেতু একটা কমপ্লিট ট্রি, সো আপনার এটা খুব ইজিলি কোথায় চাইল্ড আছে কোথায় প্যারেন্ট আছে বোঝাটা খুব আপনার জন্য বলতে পারেন কনভিনিয়েন্ট হয়। আমি দেখালে আপনারা বুঝবেন। সো লেটস সে আমি এখানে ধরেন ধরেন আমি একটা র্যান্ডম একটা হিপ বানাবো। সো হিপটা বানাতে হলে চলেন আগে আমি আপনাকে দেখাই যে আদৌ হিপটা ভ্যালিড হিপ হচ্ছে কিনা, চলেন বলি। সো আমি কি বলছি, প্যারেন্ট উইল বি লেস দ্যান চাইল্ড, রাইট? সো ধরেন আমি এখানে দিলাম লেটস সে হিপের ফার্স্ট ভ্যালুটা দিলাম লেটস সে 20। সো দিস ইজ মাই রুট অফ দ্য হিপ। তো ডেফিনেটলি এটা শুড বি লেস দ্যান দ্য চাইল্ড। সো ধরেন এইদিকে দিলাম তার মানে ধরেন 30, এইদিকে দিলাম ধরেন 25। কিপ ইন মাইন্ড এমন কিন্তু না যে লেফট চাইল্ডটাকে ছোট হইতে হবে আরো বেশি, অর রাইট চাইল্ড, জাস্ট একটাই প্রপার্টি, প্যারেন্ট শুড বি লেস দ্যান দ্য চাইল্ডস। এবং এই প্রপার্টিটা থ্রু আউট দ্য হোল বাইনারি ট্রি আমাকে ফলো করতে হবে। এটাই হচ্ছে আমার ফান্ডামেন্টাল লজিক এখানে। সো আমি যদি এখান থেকে আবার এখানে যদি আরো কিছু ভ্যালুস বসে, সো 30-এর থেকেও বড় হতে হবে এখানে। তো ধরেন আমি লেটস দিলাম 40, এদিকে দিলাম ধরেন 50। সো এবার এবার আমি আপনাকে একটা জাস্ট একটু ফলো আপ এ কোয়েশ্চেন, আমি আপনাকে কিছু এক্সাম্পলস দেখাই। এখন যদি আমি লেটস সে আরেকটা হিপ ট্রিতে আরেকটা নোড যদি এইখানে অ্যাড করি, ধরেন এখানে আমি অ্যাড করলাম লেটস সে 70, এটা কি ভ্যালিড হবে? দ্য অ্যান্সার ইজ নো। কারণ আমি কি বলছি গাইস, কমপ্লিট ট্রি হইতে হবে না। কমপ্লিট ট্রি হওয়ার মানে আমাকে লেফট টু রাইট ফিল আপ করতে করতে যেতে হবে, রাইট? সো আমি এই জেনারেশন বা এই লেভেলের লেফট টু রাইট লিফ নোটগুলো বাদ দিয়ে পরের লেভেলের কাজ শুরু করতে পারি না। সো আমাকে ডেফিনেটলি এইখানে নেক্সট নোটটা বসতে হবে। সো আমি যদি এগেন যদি আরেকটা এক্সাম্পলও দেখাই, লেটস আমি এবার লেফট নোট না দিয়ে ভুলে এইখানে একটা ট্রি এর ভ্যালু অ্যাড করার ট্রাই করলাম। ধরেন আমি এখানে অ্যাড করলাম লেটস 100। এগেন এটা হিপ ট্রি এর ডেটা স্ট্রাকচারের রুল ফলো করবে না।
বিকজ এটাও কমপ্লিট ট্রি না। সো আপনাকে এক্স্যাক্টলি এখানেই বসাইতে হবে। সো আপনার যেই লেফট মোস্ট চাইল্ডটা বাকি আছে সেখানেই বসাইতে হবে। সো বা এখানে তাহলে কি বসাবো, এগেন র্যান্ডম একটা ভ্যালু বসালাম, লেটস আমি বসালাম 90। সো আমি যদি আপনাকে এখানে অ্যারেতে এঁকে দেখাই, অবভিয়াসলি আমরা ওয়ান ইন্ডেক্সিং করে শুরু করি বাইনারি ট্রি রিপ্রেজেন্টেশন অ্যারেতে, এগুলো অলরেডি জানেন না আই হোপ। সো প্রথমে বসবে 20, তারপরে 30, তারপরে 25, তারপরে 40, তারপরে 50, তারপরে 90, এরপরে খালি। সো ইন্ডেক্স নাম্বার 1 2 3 4 5 6। সো আমাকে এবার বুঝতে হবে যে অবভিয়াসলি আমরা যখন কোনো ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করি, ডেফিনেটলি আমরা পুরো ডেটা স্ট্রাকচার ফুল করে কাজ করি না, রাইট? আমাদের ডেটা স্ট্রাকচার ইনসার্ট করতে পারতে হবে, ডিলিট করতে পারতে হবে, এক একটা ফান্ডামেন্টাল অপারেশন করতে পারতে হবে। সো ইন অর্ডার ফর মি টু ইনসার্ট এ ডেটা, আমাকে ডেফিনেটলি কোনো খালি স্পট থাকতে হবে ডেটা স্ট্রাকচারে। সো এইখানে পার্টিকুলার কেসে আমার একটা খালি স্পট আছে। বলে আপনি যখন কাজ করবেন, আপনি আপনার ল্যাব ফাইল বা যেখানে আপনারা যেভাবেই কোডটাকে ইমপ্লিমেন্ট করবেন না কেন, আপনি ইউজুয়ালি আপনার যদি আমরা যদি এস্টিমেশন দিই যে 50টা ভ্যালু হিপে থাকবে, আপনি অবশ্যই 50-এর জায়গায় 51 বা 52টা ভ্যালুর একটা অ্যারে বানাবেন না লেন্থে, আপনি আরেকটু বড় লেন্থের অ্যারে বানাবেন, লেটস সে যাতে আপনার অ্যাটলিস্ট অনেকগুলা এক্সট্রা স্পেস থাকে যেখানে আমি নেক্সট ভ্যালু ইনসার্ট করতে পারবো। সো ধরেন ইন্ডেক্স নাম্বার 7টা আমার জন্য খালি। সো এখন আমি আপনাকে কিছু এখানে আপনাকে কিছু টার্মিনোলজি বলি। সো আমার টোটাল ক্যাপাসিটি বা লেন্থ আমার এখন হচ্ছে 1 2 3 4 5 6 7, লেন্থ হচ্ছে 7, মিনিং আমি টোটাল ক্যাপাসিটি, আপনি এটাকে ক্যাপাসিটিও বলতে পারেন, টোটাল ক্যাপাসিটি হচ্ছে 7। কিন্তু আপনার হিপের সাইজটা কত? হিপ সাইজ কিন্তু 7 না, হিপ সাইজ কিন্তু 6। আপনাকে এই দুইটা ভ্যালু সবসময় ট্র্যাক রাখতে হবে। মাথায় রাখবেন যে হিপ সাইজ যেন লেন্থের উপরে না চলে যায়। লেন্থ আর হিপ সাইজ সেম হয়ে যাওয়ার মানে এই হিপটা ফুল, আপনাকে অন্য কোথাও যে রিসাইজ করে নেওয়া লাগবে। বা যদি আপনার লেন্থটা বা ক্যাপাসিটিটার থেকে হিপ সাইজ ছোট থাকে, তার মানে ইউ ক্যান হ্যাভ মোর ডেটা অর ইউ ক্যান ইনসার্ট মোর ডেটা। তো চলেন আমরা এখানে কিছু ইনসার্ট কিভাবে করে আগে ফান্ডামেন্টাল আইডিয়াটা দেখি, তারপর এটাকে কাইন্ড অফ কোড ইমপ্লিমেন্ট করলে দেখতে কেমন হবে সেটা দেখব। সো ইনসার্ট করার জন্য ওরা যেই কাজটা করে এটা হচ্ছে যে রুলস আর ভেরি সিম্পল, আমি রুলসগুলো লিখে দিই। সো ফার্স্টে হচ্ছে অলওয়েজ ইনসার্ট অন দ্য নেক্সট লিফ, মিনিং কমপ্লিট বাইনারি ট্রি এর পরের এক্স্যাক্টলি কোথায় নেক্সট এলিমেন্টটা বসার কথা সেটা কিন্তু আমরা খুব ইজিলি প্রেডিক্ট করতে পারি, রাইট? যদি আমার সাইজ থাকে, হিপ সাইজ যদি থাকে 6, তাহলে 7 নাম্বার ইন্ডেক্সে বসবে, মিনিং আমি যদি এখানে একটু গ্রিন মার্ক করে দেখাই, সরি, এইখানে আমার বসবে। সো ইনসার্ট করব আমরা কোথায় সবসময়? ফার্স্টে আমরা ইনসার্ট করে দিব আমাদের একদম লাস্ট টার্মিনাল পয়েন্টে, তারপরে আমরা একটা প্রসেস ফলো করব, এই প্রসেসটার নাম হচ্ছে সুইম। মিনিং ইনসার্ট করলেই তো আমি গ্যারান্টি দিতে পারি না যে ও ডেজিগনেটেড পজিশনে আছে, যেখানে বসার কথা সেখানে আছে। বাট এরপর আমরা কি করব, এইটাকে ওই ভ্যালুটাকে বলবো বাবলের মতো যে তুমি সুইম করে উপরের দিকে উঠে তোমার ডেজিগনেটেড পজিশনে চলে যাও। তো চলেন দেখি এটা অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশনটা দেখতে কেমন হয়। সো লেটস সে ফর এন এক্সাম্পল আমি এই আপনার এই হিপের মধ্যে ধরেন আমি ইনসার্ট করতে চাচ্ছি, লেটস সে আচ্ছা একটু একটা এমন ভ্যালু ফার্স্ট ইনসার্ট করি যেটা একটু আপনাদের জন্য ইনটুইটিভ আছে, ধরেন 19 ইনসার্ট করতে চাচ্ছি, তার মানে কি লিফে ইনসার্ট হয়ে যাবে, মিনিং হিপ সাইজ যদি হয় 6, তারপরে এইখানে মানে এক্স্যাক্টলি নেক্সট যে ওপেন স্পেস সেখানে ইনসার্ট হয়ে যাবে। মিনিং আমি বোঝাতে চাচ্ছি এইখানে আমি 19 কে স্টোর করলাম, সো এইখানে গেল 19। এবার আমাকে একটু বলেন তো, আচ্ছা আমরা অ্যারের রিপ্রেজেন্টেশনটা যদি জাস্ট ইন কেস যদি আপনারা ভুলে যেয়ে থাকেন, সো দ্য রিপ্রেজেন্টেশন লুকস লাইক দিস, রাইট? প্যারেন্ট যদি হয় i, তার চাইল্ড হবে 2i আর 2i প্লাস 1, জানায় রাখলাম। তো হ্যাঁ, তো আমি 19 এটাকে এখানে অ্যাড করা ট্রাই করতেছি, এই হিপের মধ্যে ইনসার্ট করা ট্রাই করতেছি। সো আমার ইনসার্শন স্টেপ 1 ইজ ডান। এবার স্টেপ 2 তে কি বলছো? সুইম করা। এখন সুইম করার মানেটা কি? সুইম করার মানে হচ্ছে যে আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার ডিজার্ভিং পজিশনে যান ততক্ষণ পর্যন্ত আপনি বারবার নিজের সাথে মানে আপনি আপনার ডিজার্ভিং পজিশনে যাওয়ার চিন্তা করবেন।
সো রুলটাই তো আমার একটা ছিল হিপ বানানোর, রাইট গাইস? যেহেতু আমি মিন হিপ বলতেছিলাম, রুলই একটা ছিল যে আমি আমার প্যারেন্টের থেকে, মানে প্যারেন্ট উইল বি লেস দ্যান দ্য চাইল্ড। সো যদি আমি উল্টাভাবে ভাবি, আমি যদি চাইল্ড হই, আমি আমার প্যারেন্টের থেকে বড় হব। কারণ যদি আমি আমার প্যারেন্টের থেকে ছোট হই, তার মানে আমারই উপরে যাওয়ার কথা ছিল, তার নিচে চলে আসার কথা ছিল, রাইট? সো এই সেম কাজ করবে। ও কি করবে, চাইল্ড, যেই চাইল্ডই আমি বসা, সো আমি চাইল্ড থেকে ইজিলি ফ্লোর ডিভাইডেড বাই 2 করে, যদি আমি চাইল্ড যদি হই আমি আই, তাহলে আমার প্যারেন্ট কি ইজিলি আমি আই ফ্লোর ডিভাইড বাই 2 করে যে ইন্টিজার নাম্বারটা পাবো, পাই। জাভা এটা নিয়ে চিন্তা করা লাগে না, বিকজ জাভা তো ডিরেক্টলি ইন্টিজারই দিবে ভাগ করলে। সো যে ইন্টিজার নাম্বারটা পাবো সেই আমার প্যারেন্ট না। সো চলেন তো আমরা দেখি, 19 চেক করবে 25-এর সাথে, বা 19-এর নোটটা চেক করবে 25-এর নোটটার সাথে, যে আমি কি আমার প্যারেন্টের থেকেও ছোট কিনা। যদি আমি প্যারেন্টের থেকেও ছোট হই, তার মানে আমি হিপের রুলটা ব্রেক করতেছি। তাহলে আমি কি করব, আই উইল সোয়াপ উইথ মাই প্যারেন্ট। তাহলে আমার এখানে যেহেতু 19 25-এর থেকেও ছোট, আই উইল সোয়াপ উইথ মাই প্যারেন্ট। সো এখানে চলে গেল 25, এখানে চলে আসলো 19। সো আমি যদি এখান থেকে দেখাই, তার মানে 19, তার প্যারেন্ট 7 ইন্ডেক্স, তার ফ্লোর ডিভাইড বাই 2 করলে কত পাবে, 3। 25-এর সাথে 19 চেক হলো, হওয়ার পর দেখলো যে আমি আমার প্যারেন্টের থেকেও ছোট। তাহলে আমি কি করলাম, আমি এখানে যেহেতু স্পেস কম, আমি এখানেই বসে, সো আমি কি করলাম, এইখানে 25 বসে গেলাম, আর 3 যেখানে প্যারেন্ট ছিল সেখানে আমি চলে গেলাম। সো আমি 19 এখানে চলে গেলাম। সো আমরা এই দুজন সোয়াপ করলো তাদের প্লেসেস। করার পর আবার সে কি করবে, সেম কাজ করবে। আবার সে বলবে কি আমি কি আমার প্যারেন্টের থেকে ছোট, চেক করি। এবার দেখেন আবার সেম না, 19 কি আবার তার প্যারেন্টের থেকে ছোট না, যেখানে আমি এখন চলে আসছি সেখান থেকে। তো খেয়াল করছেন সে আবার ছোট, তার মানে কি আবার তাকে এটা সোয়াপ করা লাগবে। তাহলে কি হবে, এখানে চলে যাবে 20, এখানে চলে আসবে 19। এবং তারপরে কি শেষমেশ আমি রুটে চলে গেছি। রুটে চলে যাওয়ার মানে কি, এর থেকে কি আর দূরে যাওয়া সম্ভব? দ্য অ্যান্সার ইজ নো। তার মানে আমি এখান থেকে বোঝাচ্ছি যে এই দুইটা সোয়াপ হয়ে গেল, রাইট? সো এখানে চলে আসলো 20, এখানে চলে গেল 19। সো এবার যদি আমি আমার ট্রিটাও যদি মুছে ওইভাবে করে লিখি, সো আমার ট্রিটাও দেখতে কেমন হচ্ছে, এখানে চলে গেল 19, এখানে চলে আসলো 20। সো আমি যদি বাকিগুলো মুছে দিই, এখানে চলে আসছিল কত, 25। সো খেয়াল করে দেখছেন এখন আমার ট্রিটা পারফেক্ট, মিনিং আমার ট্রি, হ্যাঁ আমার ট্রি তো পারফেক্টই, মানে আমি বুঝাচ্ছি আমার হিপটা পারফেক্ট, বিকজ আমার হিপের সব রুল এখন আবার ফলো করতেছে, যে প্রত্যেকটা প্যারেন্ট তার চাইল্ডের থেকে ছোট। দেখেন তো আবার সবগুলো রুল মিলে গেছে। সো এখন আমি একটা ভ্যালিড হিপ ট্রি আবার। সো এইটা হচ্ছে এসেনশিয়ালি আপনার ইনসারশনটা। তাহলে ইনসারশনের কি কি কেস হইতে পারে? সো এগেন যেহেতু আমার এখানে আর জায়গা নাই, আমি যদি একটা অ্যাডিশনাল ইন্ডেক্স অ্যাড করে দেই বোঝার স্বার্থে, তো ধরেন আমি আরেকটা কেস দেখাই। আমি এবার অ্যাড করতে চাচ্ছি, ধরেন নেক্সট ভ্যালু, সেই ভ্যালুটা ধরেন আমি এবার আরেকটা কালার দিয়ে দেখাই। সো ধরেন আমি অ্যাড করতে চাচ্ছি এবার নতুন একটা ভ্যালু, লেটস সে 31 অ্যাড করতে চাচ্ছি। সো 31 অ্যাড করতে চাচ্ছি, ও কি করবে, সেম স্টাফ করবে। এখানে 31 অ্যাড করতে চাচ্ছি, ও কি করবে, ওর প্যারেন্টের সাথে চেক করবে। আচ্ছা গাইজ, বাই দ্য ওয়ে বুঝছি তো কেন আমরা লেফট কর্নারে দিছি, বিকজ কমপ্লিট ট্রি। সো লেফট মোস্ট, যেহেতু এ লেভেল ফুল, তাহলে লেফট মোস্ট চাইল্ড হবে কে, এই একদম লেফট নোডের লেফট চাইল্ডটা। সো 31 আর 40-র মধ্যে সে কম্পেয়ার করে বলবে কি রে, আমি তোমার প্যারেন্টের থেকে স্মল, তাইলে আই শুড সোয়াপ দ্য প্লেসেস। এখানে 31 গেলে এখানে গেল 40। এবার যখন আমি এখানে চলে আসলাম, সো আমার কাজটা এখন উঠে আসলো এখানে। এবার আবার ও চেক করবে আমি কি প্যারেন্টের থেকে ছোট। সো এই রিকার্সিভলি বারবার চেক করতে থাকবে যতক্ষণ ও ডেজিগনেটেড পজিশনে চলে আসে। এবার একটু খেয়াল করে দেখেন তো 31 কি 30 থেকে ছোট না? সো দেখছেন ওর কিন্তু আর দরকার হয়নি উপরে ওঠার। সো এই যে যতদূর আমি সুইম করতে পারতেছি আমি সুইম করতেছি, যেখানে যে থেমে যাচ্ছি সেখানে আমি থেমে যাচ্ছি। সো দিস ইজ দ্য এসেনশিয়ালি হাউ ইনসারশন ওয়ার্কস। সো আমার আসলে কি হচ্ছে, 31 এখানে চলে যাচ্ছে 40, 40-তে চলে যাচ্ছে আর কি 31, তারপর আর যেতে পারতেছে না। সো এগেন দেখেন এখন আমার ট্রিটা আমি যদি আবার যদি আমি মুছে যদি জাস্ট একটু মুছে যদি আমি এখানে দেখাই, সো এখানে হচ্ছে 40, এখানে হচ্ছে 31। দেখেন এবার ট্রিটা সুন্দর, আমার ট্রিটা কিন্তু বাইনারি, সরি, হিপ ট্রি এর প্রপার্টি গুলা ফলো করতেছে। সো ইয়েস, এইটা হচ্ছে আমাদের এসেনশিয়ালি ইনসারশন কিভাবে কাজ করে। তো এখন চলেন আমরা ইনসারশনের কোডটা দেখতে কেমন হবে দেখি, রাইট? সো আমার ইনসার্টের কোডটা দেখতে কেমন হচ্ছে। সো আমি যদি কাউকে ইনসার্ট করতে চাই, সো অবশ্যই আমাকে, আচ্ছা একটু একটু গ্যাপ দিয়ে করি।
সো অবশ্যই আমাকে দুইটা জিনিস আগে জানতে হবে। প্রথমটা কি, আমার হিপ সাইজ কত, আরেকটা জানতে হবে আপনার ক্যাপাসিটি কত, যে এক্সাম্পলগুলো একটু আগে বললাম। কারণ হিপ সাইজ আর ক্যাপাসিটি না জানলে আপনি বসাইতে পারবেন না। কারণ আমার নেক্সট কোন এলিমেন্টটা কোথায় বসবে সেটা ডিপেন্ড করবে কতখানি ফিল তার ঠিক ইমিডিয়েট পরের ইন্ডেক্সে। আর ক্যাপাসিটিটা কেন দরকার, আপনি তো অবভিয়াসলি কোডটা ফুল প্রুফ বানাবেন, আপনি তো চাবেন না যে ইনসার্ট এমন করি যেটা আমার অ্যারের এক্সিট লেন্থ এক্সিট করে, বা আমার হিপ ট্রি এর আপনার যতখানি কি আপনি ডেটা অ্যালোকেট করছেন হিপ ট্রির জন্য তার থেকে আপনার বেশি ডেটা খেয়ে ফেলে, সেটা তো আপনি পারবেন না করতে, রাইট? সো রিসোর্সেস যতখানি অ্যালোকেট করছেন তার উপর ডিপেন্ড করে আপনাকে কাজ করতে হবে। সো হিপ সাইজ হচ্ছে হিপের সাইজ, আর ক্যাপাসিটি মানে টোটাল আপনার কত ডেটা আপনি বা রিসোর্সেস অ্যালোকেট করছেন সেটা। সো আমার ইনসারশনের কোডটা দেখতে কেমন হচ্ছে, তো আমি যদি ফাংশন অফ ইনসারশন বলি, আমাকে অনলি জাস্ট ভ্যালুটা বা কি আপনি যাই বলেন না কেন, আমি যদি ভ্যালু বলি আমাকে জাস্ট এই ভ্যালুটা ইনসার্ট করতে পাঠাইতে হবে, রাইট? আর কিন্তু আমার কোনো কাজ নেই, কারণ আপনার কোন ইন্ডেক্সে ইনসার্ট করবেন সেটা কিন্তু আসলে আপনার জানার খুব একটা দরকার নেই, কারণ আপনি কিন্তু বাই ডিফল্ট জানেন যে কোন ইন্ডেক্সে ইনসার্শনটা হচ্ছে, সেটা কত, হিপ সাইজ প্লাস ওয়ানে। সো আমার যদি আমি যদি তাহলে এখানে লিখে আমি যদি অ্যারেটার নামই দিছিলাম ধরেন হিপ, তাহলে আমি কি করতে চাচ্ছি, হিপ অফ হিপ সাইজ প্লাস ওয়ানে আমি আগে ভ্যালুটাকে বসাই দিচ্ছি। বসানোর পর আমি কি করতেছি, ওভারঅল হিপ সাইজকে এক বাড়াই দিচ্ছি। আর এখানে আমি একটা জিনিস অবভিয়াসলি লিখিনি, আমি মুখে বলছি বাট লিখি নাই, আই হোপ ওটা আপনারা অলরেডি বুঝছেন, সেটা হচ্ছে আমাকে ডেফিনেটলি এখানে একটা চেক করে নিতে হবে যে হিপ সাইজ প্লাস ওয়ান যেন লেস দেন অর ইকুয়ালস টু ক্যাপাসিটি হয়। কারণ যদি ক্যাপাসিটির বাইরে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই কোডার কাজ করবে না, আপনাকে রিটার্ন করে দিতে হবে সরি আই ক্যান নট ইনসার্ট বিকজ মাই হিপ হ্যাজ রিচড মাই লিমিট, তাই না? সো এই কাজটা আপনারা করে নেবেন আর কি, সো ক্যাপাসিটি চেকিংটা আপনারা করে নেবেন। সো এরপরে আমার হিপ সাইজ প্লাস প্লাস করলাম, এরপরে আমার কাজ কি, সো আমি বসাই দিছি ভদ্রলোককে ভ্যালুতে, এবার আমার কাজ কি, সুইম করতে হবে, সুইম করে ওই ফাংশনটা কল করতে হবে। তো আমি সুইম ফাংশনটা কল করব কি দিয়ে, এগেইন সুইম ফাংশন আপনাকে আসলে সত্যি কথা বলতে কিছু পাঠানোর দরকার নেই, যে কারণ আমরা তো অলরেডি জানি রাইট যে আমার সুইম করবে কি, একদম লাস্ট এলিমেন্টটা একদম হিপ সাইজের লাস্ট কোনায় বসে, তো সেখান থেকে ভদ্রলোক তার কাজ শুরু করবে, রাইট? সো আপনার কি আপনি এখানে কাইন্ড অফ এখানে ডিফল্ট ভ্যালু হিসেবেই পাঠিয়ে দিতে পারেন, আর যদি চান তাহলে আপনি পাঠিয়ে দিবেন কত, কারেন্ট হিপ সাইজ। সো হিপ সাইজ হিপ আন্ডারস্কোর সাইজ, আপনি যে ভ্যারিয়েবলের নাম যাই দিয়েছিলেন না কেন ওই ইন্ডেক্সটাকে আমি বেসিক্যালি পাঠিয়ে দিচ্ছি, যে কে সুইম করে ডেজিগনেটেড পজিশনে নিয়েছে। সো লাস্ট এলিমেন্ট এখানে বসলো 8 নাম্বার ইন্ডেক্সে, সো আমি 8 নাম্বার ইন্ডেক্সকে পাঠিয়ে দিলাম যে তুমি 8 নাম্বার ইন্ডেক্সকে সুইম করে তার ডেজিগনেটেড পজিশনে নিয়ে যাও। সো এইটুকু হচ্ছে আপনার ইনসার্টেড কোড গেল, এবার আপনাকে সুইম মেথডটা বানাইতে হবে। তো চলেন দেখি সুইম মেথডটা কেমন হবে, দেখতে হবে। সুইম মেথডটা আরেকটা ডিফারেন্ট কালার দিয়ে করি, লেটস সে দিস। সো আমার সুইম মেথডটা দেখতে কেমন হবে, সুইম মেথডটা একটা কারেন্ট ইন্ডেক্স নেয়, নিয়ে সে কি কাজ করে, সো আপনার সুইম মেথডটা থামবে কখন, সো একটা একটা কেস কি দেখাইছিলাম আমি, যে এই 19টা যখন এখানে ছিল ও উঠতে উঠতে একদম রুটে চলে গেছে, রুটে যাওয়ার পর তার থেমে যাওয়া লাগছে। দ্য রিজন বিং কি, যে আমার এর পরে আর কোনো ইন্ডেক্স নাই, বা এর পরে আর অন্য কোথাও চেক করার নেই, আমি সব থেকে রুট, মিনিং আমার কোনো প্যারেন্ট নাই, রাইট? সো আমার প্রথম বেস কেসটা কি হবে, ইফ ইন্ডেক্স যদি ইকুয়ালস টু 1 হয়, এটা একটা বেস কেস হবে। আর আরেকটা বেস কেস কি হবে, যে আমি যদি আমার প্যারেন্টের থেকেও বড় হই, তার মানে আমি আমার ডেজিগনেটেড পজিশনে আছি। আমি প্যারেন্টের থেকে ছোট হওয়া মানেই কেবল কোনো ঝামেলা আছে, তাছাড়া কিন্তু না। তাহলে আমার পরের বেস কেসটার একটা কি হবে, যদি আমি যদি অ্যারেটার নাম এগেন আমি ধরে রাখলাম, আপনি অ্যারেটা হিপ নামের একটা অ্যারে রাখতেছেন, তাহলে হিপ অফ আই আমি যদি গ্রেটার দেন হিপ অফ আই ডিভাইডেড বাই 2 হই, মানে আমি যদি আমার প্যারেন্টের থেকেও বড় হই। আমি যদি আমার প্যারেন্টের থেকে বড় হই তার মানে কি, আমি আমার ডিজার্ভিং পজিশনে আছি, সো আমি জাস্ট রিটার্ন করে দিব, আই ডোন্ট নিড টু চেঞ্জ এনিথিং।
আমি সলভ হয়ে গেছি। আর না হলে আমি কি করব, আপনি চাইলে এটা একটা ভ্যারিয়েবল নিয়েও কাজ করতে পারেন। আমি আপনাকে একটা ভ্যারিয়েবল নিয়েই দেখাচ্ছি। ধরেন সো আপনি একটা প্যারেন্ট ইকুয়ালস টু আই ফ্লোট ডিভাইড বাই 2 করে নিতে পারেন উপরে। সো ধরেন আমি এখানে করে দিচ্ছি প্যারেন্ট ইকুয়ালস টু ইন্ট প্যারেন্ট ইকুয়ালস টু আর কি আই ফ্লোট ডিভাইড বাই 2 বা আই ডিভাইড বাই 2 ডিপেন্ডিং অন আপনি পাইথনে করেন বা জাভায় করেন। ইন্টিজার প্যারেন্ট ইন্ডেক্সটা আপনি রাখলেন। রাখার পর আপনি কি করলেন, অবশ্যই যদি আমি প্যারেন্টের থেকে বড় হইতাম, তার মানে তো আমি এমনি প্যারেন্ট আমার থেকে ছোট, সো আমি হিপ হিপ স্ট্রাকচারে আছি। সো আমার তো আসলে অত চিন্তা করার দরকার নেই। আমি প্যারেন্টের থেকে ছোট বলেই তো আমার ঝামেলাটা বাঁচছে, রাইট? সো আমি কি করব, আমি সোয়াপ করে দিব নিজের সাথে, ওকে রাইট? সো আমি সোয়াপ করব কাকে, আপনি সোয়াপের কোডটা আপনার মতো লিখবেন পাইথন বা জাভায় যে যেভাবে করেন। সোয়াপ করব কাকে, অ্যারে অফ আই মিনিং আমি যেখানে বসা, এবং আমি অ্যারে অফ প্যারেন্ট, আচ্ছা অ্যারে তো নামাইবেন, আমি মনে হিপ দিছিলাম, হিপ অফ আই আমি, আর হিপ অফ আমার প্যারেন্টের ইন্ডেক্স, যেটা আমি একটু আগে উপরে প্যারেন্ট নামের ভ্যারিয়েবলে স্টোর করছি। এই ভদ্রলোকের সাথে আমি নিজেকে সোয়াপ করব। করার পর মানে বেসিক্যালি এই সোয়াপটা শেষ হলো। সোয়াপটা শেষ হওয়ার পর আবার কি একে নিয়ে আবার চেক করতে হবে না যে আমি তো সোয়াপ করে উপরে উঠে গেলাম, তার মানেও কি আমি গ্যারান্টিড যে আমি আমার পারফেক্ট পজিশন আছি? না, আমি আরো উপরে যেতে পারি, আরো উপরে যেতে পারি, যতক্ষণ না পর্যন্ত আমি পুরো হিপ ট্রিটাকে স্যাটিসফাই করি, রাইট? তারপর আমি রিকার্সিভলি কি করব, আবার সুইমকে কল করব। এবার কারেন্ট ইন্ডেক্স পাঠাবো, প্যারেন্টের ইন্ডেক্স পাঠাবো, কারণ আমি এখন প্যারেন্টে উঠে গেছি। আমি প্যারেন্টের সাথে নিজেকে সোয়াপ করে প্যারেন্টের ইন্ডেক্সটাই উঠে গেছি। সো আমি এরপরে আবার রিকার্সিভলি প্যারেন্টের ইন্ডেক্সকে নিজের ইন্ডেক্স হিসেবে দেখে আমার আবার প্যারেন্টের সাথে চেক করব। সো এই কাজটা শেষ হওয়ার পর ধরেন আমি এখানে উঠে গেছি, এবার আমি আবার নতুন করে সুইম কল করব এর সাথে চেক করার পর, আনটিল অ্যান্ড আনলেস যতক্ষণ আমি বেস কেস হিট করি, আইদার ওয়ান অফ দেম। একটা বেস কেস কি ছিল, একটা বেস কেস ছিল যে আমি রুটে পৌঁছে গেছি, আর একটা বেস কেস কি ছিল যে এটা বেসিক্যালি আমি রুটে পৌঁছে গেছি, আর একটা বেস কেস কি ছিল যে আমার হিপের প্রপার্টি মেনটেন হয়ে গেছে। সো তার উপর আর চেক করার কোনো দরকার নেই। সো আপনি এইভাবে করে ইনসার্ট করে তারপরে আপনি সুইমকে কল করে আপনার কাজটা করবেন। সো চলেন আমরা একটু দেখি টাইম কমপ্লেক্সিটি কেমন লাগতেছে এটা করে। তো আমি যদি আপনাকে অত ডিটেলসে না যাই, সো মেনলি এখানে তো এইটুকু তো আসলে খুব একটা টাইম কমপ্লেক্সিটির কিছু না, জাস্ট প্লাস মাইনাস করতেছেন। এই সুইমটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আপনার মেইন টাইম কমপ্লেক্সিটি। সো আপনি যদি ভাবেন আপনি সব থেকে লাস্ট লেভেলে যে নিজেকে অ্যাড করবেন, এবং আপনাকে সর্বোচ্চ সুইং করতে হবে কতখানি, লেভেল 0, বা সোজা বাংলায় বলে নিচ থেকে চিন্তা করলে আর কি, যে রুট পর্যন্ত যেতে হবে, রাইট? সো আপনি আমাকে বলতে পারেন যে একটা পারফেক্ট বাইনারি ট্রিতে ওয়ার্স্ট কেস সিনারিওতে পুরো ট্রিটা ধরেন ফুল, যে ধরেন এখানেও ভ্যালু আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, রাইট? সো আমার টোটাল নাম্বার অফ নোড হচ্ছে, যদি মনে থাকে, 2 টু দি পাওয়ার আপনার বাইনারি ট্রি এর হাইট যত, h+1 -1, তাই না গাইস? সো টোটাল নাম্বার অফ নোড হচ্ছে এত। এইচ হচ্ছে এখানে বিং হচ্ছে 1 2 3 4 নাম্বার, যেহেতু আমি 4এও বলছি আছে, সো 0 1 2 3, তাই না? সো যদি এইটা আপনার 2 টু দি পাওয়ার h+1 - 1 হয়, সো আপনার যেতে হচ্ছে কতগুলা স্টেপ, এই 40-এর কি মাত্র 3টা চেক করা লাগতেছে না, একবার তার প্যারেন্টের সাথে, আরেকবার তার প্যারেন্টের সাথে, আরেকবার তার প্যারেন্টের সাথে। সোজা বাংলায় বললে আমি এন থেকে প্রথমে এনটা নোডের জন্য বসে আছি, যেখানে আমার টোটাল ধরেন এতগুলা, পরের বার যখন চেক করতেছি আমি এক হাফ ভাগ করে দিচ্ছি না নিজেকে, এখানে চলে যাচ্ছি না, তারপরের বার যখন চেক করতেছি n/4-এ যাচ্ছি না, এরকম করতে করতে 1 বা রুটে পৌঁছায় যাচ্ছি যখন, তখন কাজ শেষ না? So আপনি যদি খেয়াল করেন আমি যদি বারবার নিজেকে 2 দিয়ে ভাগ করতে করতে 1-এর দিকে যাই, তার মানে আমি এসেনশিয়ালি কি করতেছি বলেন তো, আমি সুপার ম্যাথমেটিক্যাল ডিটেলসে না গেলে n/2 এতবার ভাগ করতে পারতেছি নিজেকে। যদি আমি বলি টোটাল কেটা ভাগ করা লাগে, কে বার আমার স্টেপ যাওয়া লাগে, যে আমাকে রুটে পৌঁছানো লাগে ওয়ার্স্ট কেসে, যে আমি একদম রুট পর্যন্ত যাওয়া লাগতেছে, একটা দিলাম, তারপরে এই জাম্প দিলাম, তারপরে এই জাম্প দিলাম, দেন আমি রুটে পৌঁছালাম। সো আমাকে যদি কেটা জাম্প দেওয়া লাগে টোটাল রুটে পৌঁছাতে, তাহলে আমার কেটা জাম্প দিতে হলে আমার ইনপুট যদি n হয়, n/2 সমপরিমাণ লাভ দিতে হচ্ছে, এবং n/2 = 1। কারণ কি, আপনি যখনই নিজেকে 2 টুকরা করতে 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 রুটে পৌঁছাবেন, আপনার জন্য কিন্তু সাবসেট শুধু এতখানি এক, এর উপরে কিন্তু আর যাওয়া সম্ভব না, তাই না? সো যদি এটাই হয়, আমরা তো বলতেই পারি, রাইট, যে এখান থেকে তাইলে n/2 যদি 1 হয়, তার মানে 2 = n, তার মানে k = log
2 বেস n। আর এখানে যদি আপনি ভেবে দেখেন আপনার ট্রি এর হাইট যদি সর্বোচ্চ হয়, এখানে ট্রি এর হাইটটা দেখেন, সো 0, আমি যদি লেভেল বলি, সরি ট্রি এর, সো 0 1 2 3, সো ট্রি এর লেভেল যদি হয় 3, আমাকে সর্বোচ্চ 3টা লাফ দিতে হচ্ছে না। আর সোজা বাংলায় বললে আপনার ট্রি এর যত লেভেল তত ততগুলো আপনার সর্বোচ্চ আপনার ক্যালকুলেশন করতে হবে। সো সেটা আপনি কিভাবে পাবেন, ট্রি এর লেভেল থেকে কিভাবে ক্যালকুলেশন পাবেন? যদি একটা ট্রি এর, যদি আপনার, আমি ফর্মুলাটা কোথায় লিখছিলাম, ইয়েস এখানে, যদি একটা ট্রি এর যদি ম্যাক্সিমাম হাইট আর টোটাল লেভেল যদি আপনার 2^h+1 করে আমি পাই, তাহলে এটার উল্টা করলেই বা লগ করলেই আমি আমার আবার log 2 বেস, এই অ্যান্সারটাকে যদি আমি log 2 বেস করি, তাহলে আমি আবার উত্তরে ব্যাক যাব না। তো সোজা বাংলায় বললে যত লেভেল ততই আপনার, ততবারই আপনার চেকটা করা লাগবে। আর একটা ইনসারশন করতে আপনার টাইম কমপ্লেক্সিটি লাগবে বিগ অফ log 2 বেস n, সর্বোচ্চ। এমনও হইতে পারে যেখানে বসছে সেখানেই সে পারফেক্ট, তাকে কোথাওই চেঞ্জ করা লাগেনি, সেক্ষেত্রে না, কিন্তু ওয়ার্স্ট কেসে log 2 বেস n লাগবে। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আপনাদের কিভাবে আমরা ইনসার্ট করব। সিমিলারলি এবার আমরা দেখব কিভাবে ডিলিট করব। ডিলিট নিয়ে আমি খুব বেশি এরকম ওভার এক্সপ্লেন করব না, বিকজ মোর অর লেস ইট লুকস লাইক দ্য সেম। সো এগেন আমি ডিলিট করার জন্য যদি আমি কপি দিস ট্রি, চলুন লেটস সে আমি ডিলিট করার জন্য এই ট্রিটা ইউজ করি। Let's see, can I copy this tree? আচ্ছা, নম্বর কিছু একটা আসছে, বাট বাকিটা আমরা ফিল আপ করে নিচ্ছি, সমস্যা। সো our tree was originally looking like this, if you remember, এখানে ছিল 40, ছিল 25, 19। আর যদি আমি এটাও কপি করে আনি, এটাও যদি আমি কপি করে আনি, এখানে আপনার চলে আসছিল এগুলো 4 নাম্বার ইন্ডেক্স থেকে 31 প্লাস ইন্ডেক্স থেকে 40। ইয়েস, সো আমি মোটামুটি আপনার অ্যারেটা কপি করে এখানে নিয়ে আসছি। তো চলেন আমরা এখানে একটু দেখি যে ডিলিশনটা কিভাবে কাজ করবে। সো মাথায় রাখবেন, হিপ ডেটা স্ট্রাকচারে আপনি যখন ডিলিট করেন, ইটস অলমোস্ট লাইক আপনি যেভাবে আপনার স্ট্যাক বা কিউয়ে কাজ করছিলেন, ডিলিট বা পপ আপনি যাই নাম দেন না কেন। সো ইনসার্ট করার সময় যেরকম সে একটা ভ্যালুকে একদম লাস্ট পয়েন্ট ইনসার্ট করে তার মতো কাজ করতে করতে আগে হিপের প্রপার্টিটা আবার বজায় রাখার চেষ্টা করবে। আর ডিলিটও মোটামুটি আপনার এখানে ফিক্সড। সেটা হচ্ছে আপনার ডিলিট করতে হলে সে রুটকে ডিলিট করবে, মানে ইট ক্যান অনলি পপ দ্য রুট। এবং আপনার মনে হতে পারে যে রুটকে পপ করার সিগনিফিকেন্স কি রে? রুটকে পপ করার একটাই সিগনিফিকেন্স, কারণ রুটে আমার স্মলেস্ট ভ্যালু থাকে। সো আপনার হিপ ডেটা স্ট্রাকচার ইজ লাইক দিস, একটা পাইপলাইন। ধরেন আমি হিপ ইজ এ ব্ল্যাক বক্স, মিন হিপ বলতেছি অবশ্যই। এখানে যদি আমি ডেটা ইনসার্ট করি, আমি দেখতে পাচ্ছি না কি হচ্ছে, কিন্তু আমি যখন ডেটা রিট্রিভ করব, আমাকে মিনিমাম ভ্যালুটা সে রিট্রিভ করে দিবে বারবার, যে এই কারেন্টলি হিপে বসে সব ভ্যালুর মধ্যে সব থেকে ছোটটাকে, এবং সেটা সে log 2 বেস এন টাইমে দিবে। এইটার জন্যই আমরা হিপটা ইউজ করি, যেখানে অ্যারেতে রাখলে আমাকে ও অফ এন টাইমে যেতে হতো, কারণ প্রত্যেকটা অ্যারের এলিমেন্ট খুঁজতে হতো সব থেকে মিনিমাম কোনটা। সো তার মানে যখন আমি ডিলিটই করবো, সে রুটকে ডিলিট করবে, এবং রুটকে ডিলিট করার পর এইটা রুটের সাথে ও সোয়াপ করে দিবে লাস্ট নোডকে। সোয়াপ লাস্ট নোড উইথ রুট, বা আপনি বলতে পারেন সোয়াপ না লিখে ওভাররাইডও বলতে পারেন, কারণ আমরা যেহেতু ওইখানে রিপ্লেস করে দিব আর কি। আর তারপরে আমরা আগের বার দেখছিলাম হচ্ছে সুইম, এবার আমরা সিঙ্ক নামের একটা কাজ করব। সো চলেন এগেন আমরা ডিলিট করা ট্রাই করি, এন্ড লেটস ফিগার আউট হাউ ইট ওয়ার্কস। সো আরেকটা কালার নেই, লেটস সে কি কালার ইউজ করব,
ধরুন দিস ওয়ান। সো আমি যখন ডিলিট ফাংশনটা কল করব, ধরেন আমি এইভাবে মেথডটা লিখলাম ডিলিট। ডিলিট ফাংশনটা কল করার সাথে সাথেই ও যেটা করবে সেটা হচ্ছে যে ও এখান থেকে আপনার রুটকে ডিলিট করে দিবে, মিনিং 19কে ডিলিট করে দিবে। সো ডিলিট আপনাকে রিটার্ন করে দিবে 19, এবং তারপর সে অবশ্যই কিছু কাজ করবে। সো 19টা সে কোথাও রেখে দিবে স্টোর। সো বেসিক্যালি এখান থেকে 19টা বাদ হয়ে যাবে, এবং বাদ হয়ে হবে কি, লাস্ট নোট যেটা ছিল আমার জন্য, এখানে লাস্ট নোট কোনটা ছিল গাইস, হিপ সাইজ। এখন আমার জন্য হিপ সাইজ হচ্ছে 8, ক্যাপাসিটিও হচ্ছে 8, কারণ অলরেডি আমার অ্যারেটা আমি ফুল করে রাখছি। সো ও কি করবে, ও লাস্ট নোটটাকে এখানে পাঠিয়ে দিবে, বা লাস্ট নোটের ভ্যালুটাকে দিয়ে রুটকে রিপ্লেস করে দিবে। সো 40 চলে যাবে এইখানে। আমি যদি এখান থেকে দেখাই, সো ও 40 চলে যাবে এইখানে, এবং ইমিডিয়েটলি এরপরে আমি কি বলে দিতে পারি না হিপের সাইজ 1 কমে গেল, হিপের সাইজ 1 কমে গেল, কারণ কি একটা এলিমেন্ট ডিলিট হয়ে গেছে। সো হিপের সাইজ 1 কমে যাওয়ার মানে, আমি যদি ড্রয়িং এও দেখাই, তার মানে 40কে তো আমি উপরে পাঠাই দিছি, রাইট? তাহলে এখান থেকে 40 নাই হয়ে গেল। সো 40 এখানে চলে গেছে, যাওয়ার পর 40 বেসিক্যালি এখান থেকে নাই হয়ে গেছে। হ্যাঁ, সো এবার দেখেন হিপটা যেটা দেখতে এখানে আঁকা এক্স্যাক্টলি এখানেও তাই। এবার আমার কাজ কি, এবার আমার কাজ হচ্ছে এতক্ষণ কি করছিলাম, ইনসার্টে লাস্ট অ্যাড করে সুইম করে উপরে উঠাইছিলাম। এবার মাথায় বা রুটেট করে সিঙ্ক করে নিচে নামাবো। এখন সিঙ্ক করে নামানোর সময় কথা হচ্ছে, সুইমের জন্য একটা সুবিধা ছিল। কি সুবিধা ছিল বলেন তো, যে চাইল্ড যেই হোক না কেন, চাইল্ড 1 হোক আর চাইল্ড 2 হোক, এদের দুজনকে ডিভাইড বাই 2 করলে প্যারেন্ট একটা আসে। কিন্তু আমি যদি সিঙ্ক করতে চাই, মিনিং আমি প্যারেন্ট থেকে চাইল্ডের দিকে নামতে চাই, আপনার দুইটা অপশন আছে না? তো একটা প্যারেন্টের জন্য এখন কি দুইটা চাইল্ড না, C1 আর C2? সো আপনি কোন চাইল্ডের দিকে নামবেন বা কিভাবে চেক করবেন? কারণ দেখেন 40 এটা বড় 30 আর 20-এর থেকে, তার মানে ডেফিনেটলি আমি জানি আমার এখানে থাকার কথা না, কারণ আমি বড়। প্যারেন্ট শুড বি লেস দ্যান দ্য চাইল্ড, তাই না? কিন্তু কোন চাইল্ডের সাথে আমি কম্পেয়ারটা করব, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, রাইট? সো অলওয়েজ মনে রাখবেন, এখানে কম্পেয়ারটা, সিঙ্কের কম্পেয়ারটা এমন হবে প্রত্যেক সময়, প্যারেন্ট ভার্সেস চ্যাম্পিয়ন চাইল্ড, প্যারেন্ট ভার্সেস চ্যাম্পিয়ন চাইল্ড। অ্যান্ড আপনাকে আমি এই রিজনটা বা এই ওয়ার্ডিংটার পিছের রিজনিং একটু পরে বলতেছি। সো আমাকে বলেন, আমি এগেন এই ডেটা স্ট্রাকচারটা হচ্ছে মিন হিপ, রাইট, বা মিনিমাম হিপ। সো মিনিমাম হিপ হলে দুইটা চাইল্ডের মধ্যে চ্যাম্পিয়ন কে হবে? সব থেকে ছোট যে সে না, কারণ সে সব থেকে বেশি প্রায়োরিটি পাবে, কারণ মিন হিপে সে যে সব থেকে ছোট সে সব থেকে উপরে থাকে বেসিক্যালি। সো আমি যে এই ভদ্রলোক, আমি এখানে বসে আছি, আমি কি করব, আমার এই দুইটা চাইল্ডের মধ্যে চ্যাম্পিয়নকে 20-20-র সাথে নিজেকে কম্পেয়ার করব, করে দেখবো আমি কি 20-র থেকেও বড় কিনা। দেখেন তো আমি 20 থেকে বড় না, তার মানে আমার এখানে থাকার কথা না। এর চ্যাম্পিয়ন চাইল্ড যে, তাকে আমি উপরে পাঠিয়ে দিব, মিনিং এখন আমি সোয়াপ করে দিব এই দুইটাকে। করলে কি হবে, এখানে চলে আসবে 20, আমি চলে যাব কোথায়, এখানে 40। মিনিং আমি কি করতেছি, এখানে চলে যাচ্ছে আমি নিজে 40, এবং এখানে আমি কি করতেছি 20কে পাঠিয়ে দিচ্ছি। এরপরে আমি আবার সেম কাজ করব। আমি আবার কি করব, এই যে এখানে 40 চলে গেলাম আমি, তাই তো? এবার আমি আবার নিচে সেম কাজ করব, যে আমি আবার দুই চাইল্ডের মধ্যে চ্যাম্পিয়ন চাইল্ডকে খুঁজবো। এই দুই চাইল্ডের চ্যাম্পিয়ন চাইল্ডকে 25 না, এবার আমি কি করব, আবার নিচের সাথে 25কে কম্পেয়ার করব, করে দেখবো যে আমি 25-এর থেকেও তো বড়, তার মানে আমাকে নিচে থাকা উচিত, 25কে ওঠা উচিত। আবার তাহলে সোয়াপ করব, করে কি হবে, 25 এখানে চলে যাবে, 40 এখানে নেমে যাবে। সো এখান থেকে যদি দেখাই কি হচ্ছে, ও আপনার এখানে চলে যাচ্ছে হচ্ছে 40, 25 এখানে চলে আসতেছে। এবার এর নিচে কি কোনো চাইল্ড আছে? না। সো আমার যদি নিচে আর কোনো চাইল্ড না থাকে, সেই ক্ষেত্রে আমি ধরে নিব যে আমি আমার পারফেক্ট পজিশনে আছি। অর আরেকটা কেস হতে পারে কি, যে আমার নিচের যে দুইটা চাইল্ড, সেই দুইটা চাইল্ডের যে চ্যাম্পিয়ন, তার থেকেও আমি ছোট, তার মানে আমি আমার ডেজিগনেটেড পজিশনে আছি। সো শেষে আমার হিপটা দেখতে কেমন দাঁড়াচ্ছে, সো এখানে চলে গেছিল 20, এখানে চলে গেছিল 25, এখানে চলে গেছিল 40। এবার যদি আমি বাকিগুলো সব এই ক্যালকুলেশনস বা রাফগুলো মুছে দিই, এই যে দেখেন এবার হিপটা দেখতে এরকম। এবং আমার এই এখানে যদি আপনি খেয়াল করেন, এখানে 25 এখানে 20, মানে এক্স্যাক্টলি আর কি এটার রিপ্রেজেন্টেশন বাইনারি এর উপরে। সো এটা, সো তার মানে এবার সিমিলারলি আমি, চলেন আপনাকে ডিলিটটা দেখতে কেমন হবে এটার একটা কোড ডেমনস্ট্রেশন দেখে। সো
আমি করতে চাচ্ছি হচ্ছে ডিলিট। সো ডিলিটটা দেখতে কেমন হবে তাহলে? সো যদি আমি ডিলিট বলি, ডিলিট অর আপনি পপ বলেন, রিমুভ বলেন, আপনাকে যেই নামেই ইমপ্লিমেন্ট করতে বলে, লজিক ইজ সেম বেসিক্যালি। সো ডিলিট এখানে কোনো প্যারামিটার নেন, কারণ সে তো লিটারেলি রুটকে পপ করে দিয়ে দেয়, রাইট? সো আমার কাজ কি, রুট ইকুয়ালস টু আই, আপনি যদি চান আর কি ওয়ান্ট টু বি ফ্যান্সি, তাহলে আপনি রুট ইকুয়ালস টু 1, বা আপনি তো জানেনই ওর মধ্যে আছে, তাই না? সো টেম্প একটা ভ্যারিয়েবল আপনি রেখে দিতে পারেন রুটের ভ্যালুটাকে। সো হিপ অফ রুট ইন্ডেক্স, মিনিং একে যা আছে সেটাকে টেম্পে রেখে দিলেন। এখন একটা কথা আছে গাইস, কথাটা হচ্ছে যে আবার ওই আগেরটাই যখন বলছিলাম তার মতো এখানে আপনাকে কিছু চেকিং করে নিতে হবে। কি চেকিং করে নিতে হবে? হিপ সাইজ যেন অলরেডি ইকোস টু 0 না হয়। মানে আমার হিপ যদি খালি থাকে সেখান থেকে আমি ডিলিট করতে পারবো না। একটু এই চেকিং গুলো কেয়ারফুলি করে নিই, ঠিক আছে? সো তখন আপনি রিটার্ন করে যে সরি, ডিলিশন ক্যান নট হ্যাপেন বিকজ দ্য হিপ ইজ অলরেডি এমটি। সো এই চেকিংটা আপনারা করে নিন। তো চলেন আমরা দেখি টেম্পে হিপ অফ রুটটাকে স্টোর করে রাখলাম। এবার আমার কাজ কি, হিপ অফ রুট ইকুয়ালস টু আমার রুটে কাকে পাঠিয়ে দিতে হবে, একদম ফার্থেস্ট লিফ নোডে যে ছিল তাকে পাঠিয়ে দিতে হবে, রাইট? সো হিপ অফ রুট ইকুয়ালস টু হিপ অফ ওই যে হিপ সাইজ, বা আপনি যেই ভ্যারিয়েবলটার মধ্যে আপনি ওই ইন্ডেক্সটাকে স্টোর করছিলেন না কেন সেটাকে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পর হিপ অফ হিপ সাইজ এটাকে ম্যানুয়ালি 0 করে দিব, মিনিং ওই ওই নোটটাকে ডিলিট করে দিচ্ছি। কারণ যখন আমি এই এই ভদ্রলোককে যখন আমি এখানে যে ছিল তাকে যখন রিমুভ করে এই উপরে উঠাই নিছি, এটাকে খালি করে দিতে হবে। সো লাস্ট এলিমেন্টটাকে খালি করে দিতে হবে, এবং খালি করে দেওয়ার পর হিপ সাইজকে ছোট করে দিতে হবে, কারণ আমার এখন ওভারঅল হিপ থেকে একটা ভ্যালু কমে গেল। এরপরে আমি কি করব, এরপরে আমি আমার ওই যে আগের বার যেমন আপনার হিপটাকে ঠিক করতে আমি সুইম নামের একটা মেথড ডিজাইন করছিলাম, এবার আমি কি করব, সিঙ্ক নামের মেথড ডিজাইন করবো। এর মধ্যে কি পাঠাবো, রুটের ইন্ডেক্সটা, মিনিং 1 পাঠাবো, কারণ আমি রুট থেকে নিচের দিকে সিঙ্ক করতে চাই, রাইট? তারপরে আমি এই কাজটা শেষের পর আমি রিটার্ন করে দিব কাকে, এই যে টেম্প ভ্যারিয়েবলের মধ্যে আমি স্টোর করে রাখছিলাম হিপের এলিমেন্টটাকে, যে এলিমেন্টটা হচ্ছে আমার রুট এলিমেন্ট, যাকে আমি পপ করছি সেটাকে আমি রিটার্ন করে দিব। তো চলেন এবার আমরা দেখি যে সিঙ্ক দেখতে কেমন হবে তাহলে। সো লেটস সে সিঙ্কের কোডটা কেমন হবে দেখি চলো। তো সিঙ্ক কি করবে, অবশ্যই এগেইন সেম কাজ, একটা ইন্ডেক্স নিবে, নেওয়ার পর তারও কিছু বেস কেস চেক করতে হবে না। সে কখন সিঙ্ক করা থামাবে বলেন তো? দুইটা রিজনে সে সিঙ্ক করা থামাবে। এক হচ্ছে আমার আর চাইল্ড নাই। সো চলেন আগে এই রিজনিংটা লিখে ফেলি। সো আপনি এটাকে যদি চান শুরুতে একটা ভ্যারিয়েবলও রাখতে পারেন, যে চাইল্ড 1 ইকুয়ালস টু 2 ইন্টু ইন্ডেক্স, আপনি আমি আই লিখতেছি, আপনারা আই এন্ড এ লিখবেন আর কি। চাইল্ড 2 ইকুয়ালস টু 2 ইন্টু ইন্ডেক্স প্লাস 1, এবং আপনার চেকিংগুলো বেস কেসে চেকিংগুলো কেমন হবে, ইফ চাইল্ড 1, একটা চেক কি কোনো চাইল্ডই নাই, রাইট? সো যদি চাইল্ড 1 গ্রেটার দেন আমার হিপ সাইজ, যেটার মধ্যে অ্যাকচুয়ালি কারেন্টলি হিপে কতগুলা লোক আছে সেটা জানি, হিপ সাইজ হয়, অ্যান্ড চাইল্ড 2 গ্রেটার দেন হিপ সাইজ হয়, এটা হচ্ছে একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন কি হবে, অর আমি যে আমি যে ভদ্রলোক বসে আছি সে আমার চাইল্ডের থেকেও ছোট, রাইট? সো দুইটা চাইল্ডের চ্যাম্পিয়ন থেকে ছোট। তো ওইটুকু আমি ধরেন না লিখি, সো ধরেন এইটুকুতে আমরা আগে কাজ করি। তো সো যদি এইটা হয় আমি কি করে দিব, মানে আমার দুইটা চাইল্ডই এক্সিস্ট করে না, কারণ চাইল্ড 1 চাইল্ড 2 দুইটাই হিপ সাইজের বাইরে, মিনিং 7-এর যেমন চাইল্ড নাই কারণ 14 হিপ সাইজের বাইরে, রাইট? সো ইন্ডেক্স অ্যাক্সেস করতে চাওয়াটাও একটা বোকামি। তো আমি কি করব, আমি রিটার্ন করে দিব জাস্ট, এটা হচ্ছে আমার একটা বেস কেস দাঁড়ালো। এরপরে আমার কাজ কি হবে, আমার কাজ হচ্ছে যদি দুইটা চাইল্ড একই সাথে এমটি না হয়, তার মানে আইদার একটা চাইল্ড আছে আর দুইটা চাইল্ড আছে আমার, রাইট? কারণ এই ইফে ঢুকি নেই। তখন আমি কি করব,
তখন আমি একটা, আপনি চাইলে একটা, আমার মতো আমি যেভাবে বললাম চ্যাম্পিয়ন চাইল্ড, একটা ফাংশন বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি একটা ধরেন চ্যাম্পিয়ন চাইল্ড নামের ফাংশন বানিয়ে নিলেন, সে আপনাকে কি একটা ইন্ডেক্স রিটার্ন করে। সো আপনি ধরেন, আমি এভাবে লিখি, চ্যাম্প ইন্ডেক্স ইকুয়ালস টু, আপনি ওই ফাংশনটাকে কল করলেন আর কি, চ্যাম্প চাইল্ড নামের একটা ফাংশন বানাইলেন, যে ফাংশনের মধ্যে আপনি চাইল্ড ওয়ান আর চাইল্ড টুর ইন্ডেক্স পাঠিয়ে দিবেন, চাইল্ড ওয়ান আর চাইল্ড টুর ইন্ডেক্স পাঠিয়ে দিবেন। এবং সেই ফাংশনটা কি করে দিবে আপনাকে, আমি এটা মুখে বলে এটার আর কোডটা লিখলাম না, আপনাদের জন্য প্রিটি সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড হবে। সেটা হচ্ছে, ও চেক করবে যে চাইল্ড ওয়ান আর চাইল্ড টুর মধ্যে, আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেখে, যেহেতু একটা পারফেক্ট বাইনারি ট্রি, রাইট? সো আপনি যদি খেয়াল করেন, একটা পারফেক্ট বাইনারি ট্রিতে আপনাকে বাম চাইল্ড না থেকে ডান চাইল্ড থাকবে, এটা কখনোই সম্ভব না। এটা অলওয়েজ মাথায় রাখবেন, রাইট? যেহেতু পারফেক্ট বাইনারি ট্রি, যেই পজিশনেই থাকেন না কেন, বাম চাইল্ড না থেকে ডান চাইল্ড থাকবে, এটা সম্ভব না। সো আপনি কি করবেন, জাস্ট চেক করে নেবেন যে চাইল্ড টু কি হিপের বাইরে চলে যায় কিনা, চাইল্ড টু কি গ্রেটার দ্যান হিপ সাইজ কিনা। যদি হয় তার মানে চাইল্ড ওয়ানই আছে। কিপ ইন মাইন্ড, দোনোটা চাইল্ড না, এটা হওয়া সম্ভব না, তাহলে তো অলরেডি রিটার্ন হয়ে যাবে। সো তার মানে চাইল্ড ওয়ানই আছে, তাহলে আপনি রিটার্ন করে দিবেন চাইল্ড ওয়ানকে। আর যদি এলসে যায়, এলসে গেলে আপনি কি করবেন, চাইল্ড ওয়ানের হিপের ভ্যালু আর চাইল্ড টু ইন্ডেক্সের হিপের ভ্যালুর মধ্যে যেটা ছোট, সেই চাইল্ড ইন্ডেক্সটাকে আপনি রিটার্ন করে দেবেন। মিনিং এটা যদি 90 আর 40-এর এক্সাম্পল যদি দিই, 90-এর ইন্ডেক্স হচ্ছে 6, 40-এর এক্সাম্পল হচ্ছে 7, আপনাকে রিটার্ন করবে 7। যেই চাইল্ডটা ছোট সেই ইন্ডেক্সটা রিটার্ন করে দেবে। সো আপনি কি করবেন, এখানে চ্যাম্প ইন্ডেক্স ভ্যারিয়েবলে সেই ইন্ডেক্সটা রিটার্ন পাবেন। এরপরে চ্যাম্প ইন্ডেক্স ভ্যারিয়েবল রিটার্ন পাওয়ার মানে কি, আপনি আপনার চ্যাম্পিয়ন চাইল্ডকে চিনেন, এখন চ্যাম্পিয়ন চাইল্ডকে এখানে 40। এবার আমাকে কি কি কাজ করা লাগতো, প্যারেন্ট আমার বারবার চেক করতে হইতো যে আমি কি আমার চ্যাম্পিয়ন চাইল্ডের থেকেও ছোট কিনা, তাই না? তাহলে চেকটা কেমন হবে, যদি ইফ, সরি প্যারেন্ট আমি চ্যাম্পিয়ন চাইল্ড থেকে বড় কিনা গাইস, কারণ মিন হিপ, রাইট? বড় হলে আমি নিচে চলে যাব। সো ইফ আমি, আমি যেখানে বসে ইন্ডেক্স, সো আমি যদি হিপ অফ আই, আমি আই লিখলাম, ইন্ডেক্স ভ্যারিয়েবল পুরোটা না লিখে, আমি যদি বড় হই গ্রেটার দেন হিপ অফ চ্যাম্পিয়ন ইন্ডেক্স হই, মিনিং চ্যাম্পিয়ন চাইল্ডের যে ইন্ডেক্স, সেটা থেকেও যদি আমি বড় হই, বড় হওয়ার মানে কি, আমাকে নিচে যেতে হবে এবং চ্যাম্পিয়নটারে আমার জায়গায় চলে আসতে হবে। সো সোয়াপ করে দিব কাকে কাকে, সোয়াপ করে দিব হিপের কোন দুইটা ইন্ডেক্সকে সোয়াপ করব, আই এর সাথে চ্যাম্পিয়ন ইন্ডেক্সকে সোয়াপ করে দিব। সোয়াপ করে দেওয়ার পর, মানে আমি যদি এখান থেকে বলি, এই দুইটা বেসিক্যালি ধরেন সোয়াপ হয়ে গেছে আর কি। এটা যদি এখন পারফেক্ট ট্রি, বাট তখন এক্সাম্পলে তো বুঝছেন, সরি এটা যেহেতু হিপ ট্রি, বাট তখনকার এক্সাম্পলের হিসাবে এই দুইটা, তখন এটা এখানে চলে আসছে, ওটা এখানে চলে গেছে। যার পর আমার কাজ কি, আবার আমার তার চাইল্ডের দিকে যাওয়া, যেহেতু এর নিচেও আরো থাকতে পারে, রাইট? সো আমি তো এই কাজটা বারবার করতে করতে নামতেছিলাম, রাইট, রুটের মাথা থেকে শুরু করে। সো এরপর আমার তাহলে কি হচ্ছে, সোয়াপ করার পর আমি কি করবো, রিকার্সিভলি আবার সিঙ্ক নাম দিয়েছিলাম মেথডে, সো রিকার্সিভলি আমি আবার সিঙ্ককে কল করব, কিন্তু এবার কি চ্যাম্পিয়ন ইন্ডেক্স দিয়ে কল করব। কারণ কি, চ্যাম্পিয়ন ইন্ডেক্সটা যেখানে, সেখানে আমি গেছি এখন। আর চ্যাম্পিয়ন ইন্ডেক্সটা কোথায়, আমি যে রুট যেখানে আমার, যেখান থেকে আমি কল হয়েছি সেখানে চলে আসছি। আর এলসে কিছু কি করার দরকার আছে গাইস, না। এলসে বেসিক্যালি একটা রিটার্ন লিখে দিই। কেন এলসে কিছু করার দরকার নেই, যদি আমি আমার চ্যাম্পিয়ন চাইল্ডের থেকে বড় না হই, মিনিং আমি যদি আমার চ্যাম্পিয়ন চাইল্ডের থেকে ছোট হই, এই এক্সাম্পলটাই ভাবেন, আমি 25, আমার চ্যাম্পিয়ন চাইল্ড 40-এর থেকেও ছোট, তাহলে তো আমার আর নিচে কোনো কাজ করার দরকার নেই, অলরেডি ট্রিটা পারফেক্ট। তাহলে আপনি কি করবেন, এটা এলস লেখেন বা না লেখেন, আপনি রিটার্ন করে দিবেন কোড, যে ঠিক আছে, ইউর কোড ইজ ওভারঅল। সো দিস ইজ হাউ ডিলিশন ওয়ার্কস। এবং এটাও যদি আপনার নিচ থেকে সুইম করতে যদি লগ এন অ্যামাউন্ট অফ টাইম কমপ্লেক্সিটি লাগে, ডেফিনেটলি ডিলিট করতেও কি ও অফ লগ টু বেজেন টাইম কমপ্লেক্সিটি লাগবে। এটার আর আমি আপনাদেরকে ডিটেলস নিয়ে খুব একটা বললাম না। সো এটা গেল হচ্ছে আপনাদের কিভাবে ডিলিশন কাজ করবে আর ইনসার্শন। এবার চলেন আমরা দেখব হচ্ছে আমি যদি আপনাদেরকে 20 আর 31, 20, 31,
সো এটা যদি এগেন যদি আমার আবার হিপটাকে আমি এখানে মিন হিপটাকে আনি, সো এবার আমরা দেখবো হচ্ছে যে আপডেট কিভাবে করে। আপডেটের আসলে কোড আপনাদেরকে দেখানোর আমার কিছু নেই, টু বি ভেরি অনেস্ট, কারণ আপডেট তো আপনারা বুঝছেনই কিভাবে কাজ করে, রাইট? যে আমি যদি আপনাকে আপডেট করতে বলি, দুইটা ওয়েতে আপডেট করতে বলতে পারি। একটা হচ্ছে উইথ ইন্ডেক্স, আর একটা হচ্ছে উইদাউট ইন্ডেক্স। আমি পুরা এক্সপ্লেনেশনে যাব না, জাস্ট আমি দুইটা আইডিয়াই বলি। সো আমি যদি ইন্ডেক্সটা দিয়ে বলি আপডেট করতে, যে এত নাম্বার ইন্ডেক্সে, মানে এখানে আপনি পজিশন দিয়ে দিলাম বেসিক্যালি আর কি। আমি বললাম যে এখানে এই এত নাম্বার ইন্ডেক্স, যদি 1 2 3 4 5 6, তাই না, 6 নাম্বার ইন্ডেক্স এটা। আমি যদি বলি 6 নাম্বার ইন্ডেক্সে আপডেট করে 90টাকে বানিয়ে দাও 15, তাহলে আপনি কি করবেন? আপনি 6 নাম্বার ইন্ডেক্সে 15 বানানোর পর আবার আপনাকে কি সুইম করে করে তার ডেজিগনেটেড পজিশনে যাওয়া লাগবে। সো আপনি যে সুইমের যে কোডটা লিখছিলেন, এই কোডটাকে হুবহু রিইউজ করতে পারবেন। কিভাবে পারবেন? আপনি যত নাম্বার ইন্ডেক্সকে আপডেট করতে বলছেন, তত নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আপডেট করে ওই ইন্ডেক্সটাকে সুইম করতে পাঠিয়ে দিবেন, এবং সে কি করবে? সুইম করে তার ডেজিগনেটেড পজিশনে চলে যাবে। সুপার সিম্পল। আর যদি ইন্ডেক্স নাম্বার না দিয়ে বলে আপডেট করতে, তখন কি হবে? মানে আপনাকে যদি বলে 90 যেখানে আছে তাকে 15 করে দাও, তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনি জানেন না 90 কই আছে। তখন আপনাকে কি করতে হবে? এই পুরো অ্যারেটা লিনিয়ারলি সার্চ করে দেখতে হবে আগে 90 কই আছে, তারপর তার ইন্ডেক্সটা বের করতে হবে, তারপর সেখানে আপডেট করে তারপরে সুইম করতে পাঠাইতে হবে। সো জাস্ট আপনাদের জাস্ট এক্সট্রা কিছু লাইন্স অফ কোড। সো যদি আপনি ইন্ডেক্স জানতেন, সেক্ষেত্রে আপনাকে খালি ইন্ডেক্সটা রিপ্লেস করে সুইম। সো আপনার জন্য ওয়ার্স্ট কেস সিনারিও কি হতো? লগ টু এন। কিন্তু সিন্স উইদাউট ইন্ডেক্স আপনি জানেন না কই আছে, আপনাকে আগে লিনিয়ারলি সার্চ করে নিতে হবে। সো ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি আগে পুরাটা সার্চ করে আপনার এন অ্যামাউন্ট অফ টাইম লাগছে। সো আপনার ওয়ার্স্ট টাইম কমপ্লেক্সিটি ও অফ এন প্লাস লগ এন, কারণ তারপর তো আবার সুইম করলেন, কিন্তু লগ এন আর এন এর মধ্যে ডমিনেট করে এন, যার কারণে আমার বিগ ও অফ এন লিখে। আচ্ছা, এটা গেল আপডেট কিভাবে কাজ করে। তো চলেন এবার আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো, সেটা হচ্ছে হিপ সর্ট কিভাবে কাজ করে। ঠিক আছে? সো হিপ সর্ট দেখার জন্য আমি আপনাদের এই সেম অ্যারেটাই আবার কপি করে নিয়ে আসি। সো এটা হচ্ছে আমার বেসিক্যালি হিপ ট্রিটা। তো আমি যদি অ্যারেটা বানাই ফেলি, সো 20 30 25 31 50 90 40। সো ধরে নেন আমার অ্যারে, এগেন আমার এখানে খালি জায়গা থাকলেও ধরে নেন খালি জায়গা নাই। সো আপনাদের বোঝানোর স্বার্থে আর কি, আপনার খালি জায়গা থাকলে আসলে খুব একটা কিছু আসবে না। সো এটা আপনার হিপ অ্যারেটা, এবং আমি যদি ইন্ডেক্স গুলো লিখে ফেলি 1 2 3 4 5 6 7। সো এইখান থেকে আমরা দেখবো হিপ সর্ট কিভাবে কাজ করে। সো হিপ সর্টের মানে হচ্ছে এই ভ্যালুগুলোকে সর্ট করা। সর্ট করা মানে এই যে অ্যারেটা আছে, যেটা হিপ ডেটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করা, বেসিক্যালি এই অ্যারেটাকে আমরা কোনোভাবে সর্ট করতে পারি কি। তো সর্ট কিভাবে করব? আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল বলি। হিপ থেকে যদি আপনি পপ করেন মানে যদি ডিলিট করি, সে কি সব থেকে লোয়েস্ট ভ্যালুটাই পপ করে না? করার পর আবার হিপটাকে ডিস্ট্রাকচার করে দেয়। সো আমি যদি বারবার পপ করতে থাকি, আমি লোয়েস্ট ভ্যালুগুলো পপ করতে থাকবো না? সো প্রথমবার পপ হবে সব থেকে ছোট ভ্যালু, তারপরের বার পপ হবে সেকেন্ড মোস্ট লোয়েস্ট ভ্যালু, তারপরের বার পপ হবে থার্ড মোস্ট লোয়েস্ট ভ্যালু, এরকম করে বারবার পপ হইতে থাকবে। সো আমি যদি বারবার পপ করি যতক্ষণ না হিপটা খালি হয়, বেসিক্যালি তখনই আমার কোড শেষ না, ততক্ষণই আমার হিপ সর্টটা কাজ করে ফেলছে না। তো চলেন আমরা এখান থেকে একটা এক্সাম্পলে দেখাই যে এটাকে আপনি সলভ করবেন কেমনে, এন্ড এটাকে কিভাবে ইন প্লেস আপনি স্টোর করবেন। সো আমরা আরেকটা কালার নেই বোঝার জন্য, এই কালারটা নিয়ে গেছে, ঠিক আছে? সো আমি কি করব, আমার কোডটা উইল ভেরি মাচ লুক লাইক দিস। x ইকুয়ালস টু হিপ ডট পপ, হিপ থেকে পপ বা ডিলিট আপনি মেথডের নাম যাই দিচ্ছেন না কেন সেটা দিবেন। দেওয়ার পর সেটা একটা ভ্যারিয়েবল এক্সে স্টোর করলেন। তারপর আপনি কি করবেন? হিপ অফ হিপ সাইজ এখন যত, তার প্লাস ওয়ানে কেন দিতে পারতেছি বলেন তো? ডিলিট করার কারণে হিপ সাইজ এক ছোট হয়ে গেছে না? তার মানে লাস্ট কোন একটা খালি আছে না? এখানে আমি এক্স কে বসাই দিব। এই কাজটা আমি কতক্ষণ করব? ওয়াইল
হিপ সাইজ গ্রেটার দেন 0, যতক্ষণ না হিপটা খালি হয় না ততক্ষণ আমি এই কাজটা করব। আপনার মনে হতে পারে যে এটা করে হইতেছে তো কি, চলেন আমরা দেখি। সো প্রথমবারের জন্য যদি আমি হিপ সাইজ কি এখন 0? অবশ্যই না, হিপ সাইজ এখন কত? হিপ সাইজ হচ্ছে 7। সো প্রথমবারের জন্য আমি কি করলাম? পপ করলাম। পপ করলে এক্স ভ্যারিয়েবলে কে যাবে? চলেন আমরা এক্স ভ্যারিয়েবলটা এখানে লিখে ফেলি। সো এক্স ভ্যারিয়েবলে প্রথমে কে যাবে? আচ্ছা এখানে এক্স না লিখে, অনেকবার চেঞ্জ হবে, সেখানে এক্স ভ্যারিয়েবলটা লিখে ফেলি। সো এক্স এ প্রথমবার পপ হবে কি? 20 হলো। 20 হওয়ার পর আমার কি হবে? 40 চলে যাবে এখানে। সো 40 চলে যাবে এখানে, এই নোটটা বাদ। এবার সে কি করবে? চ্যাম্পিয়ন চাইল্ডকে 40, 35 আর 25-এর মধ্যে 25 সাথে নিজেকে সোয়াপ করবে, পরে এখানে পাঠাবে 25কে, আর 40 যাবে কোথায়? এখানে। 25, 5। তারপরে কি করবে? এটা হওয়ার পর আবার সে কি করবে? তার চ্যাম্পিয়ন চাইল্ডের সাথে নিজেকে চেক করবে, চ্যাম্পিয়ন চাইল্ডের থেকে সে ছোট, তার মানে ডিজার্ভিং পজিশনে আছে। সো একবার পপ শেষ হওয়ার পর বা ডিলিট শেষ হওয়ার পর বাইনারি হিপ ট্রিটা এরকম দেখতে থাকলো, আর এক্স এর ভ্যালু কত আসলো? 20। এবার ভেবে দেখেন এইখান থেকে আমি যদি এইখানে আবার সেম কাজটা করে দেখাই, সো এখানে কি হয়ে চলে আসলো? 25, এটাই থাকলো কত? 40, আর লাস্টের 90-এর পরে যে চালটা ছিল সেটা তো বাদ হয়ে গেল। এখন আমার 7 নাম্বার ইন্ডেক্স খালি না। তো আমি কি বলতে পারি আমার এতখানি হিপ, বামের এই গ্রিন মার্কের এতখানি কি হিপ এক্সিস্ট করে আর এতখানি খালি হয়ে গেছে? তো এবার কি করবো? যে ভ্যালুটা পপ হয়েছে না তাকে আমি লাস্টে বসাই দেবো 20। সো হিপ এতখানি, সর্টেড এতখানি। খুব ইন্টারেস্টিং একটা টেকনিক, খেয়াল করে দেখেন। সো আমি যদি এটাকে একটু মুছে দিই, সো এই যে আমি যদি একটা গ্রিন লাইন দিয়ে মার্ক করে দিই, এতখানি সর্টেড এখন, আর এতখানি হচ্ছে হিপ। তো চলেন দেখি এরপর আবার হিপ সাইজ কি 0 না? হিপ সাইজ এখন কত? 6। সে আবার কি করলো? পপ করলো। কাকে পপ করলো? 25কে পপ করলো। তাহলে এক্স ইকুয়ালস এখন কত? 25। 25কে পপ করে কি হবে? 90 চলে যাবে এখানে। সো 90, 90 এখান থেকে কাটা হয়ে গেল, এখানে চলে গেল 90। 90 দুইটা চাইল্ডের মধ্যে ছোট কত? 30। 30-এর থেকেও কি সে ছোট? না। তার মানে এখানে চলে গেল 30, এখানে চলে আসলো 90। আবার সিমিলারলি 90 তার চাইল্ড, চ্যাম্পিয়ন চাইল্ডের মধ্যে 31-এর থেকেও সে ছোট? না। তাহলে কি হলো? 31 চলে আসলো এখানে, 90 সোয়াপে চলে গেল এখানে। তো এগেন এখন আমার অ্যারেটা দেখতে এমন থেকে গেল, মিনিং এখান থেকে যদি আমি এই রিপ্রেজেন্টেশনটাই সেম জায়গায় করি, এখানে চলে আসছে 30, 31। সো যদি করি এখানে চলে আসছে 30, তার 2 নম্বর 31, এটা 40, আর তার লেফট চাইল্ড কত? 90। আর লাস্টের এই যে এখানে যে 90 ছিল সেটাকে আমি ডিলিট করে দিছি, মানে এখানে আর নাই। সো এখন আমার হিপটা কি এতখানিক না? আগেরটা যদি দাগটা মুছে দিই, গ্রিন মার্কটা, খেয়াল করে দেখেন হিপটা এখন এতখানিক রিমেইনিং হিপ বাকি, বা হিপ সাইজ 1 কমে গেছে, আবার কমে কত হয়ে গেছে? 5 হয়ে গেছে না? দেখেন তো 5টা এলিমেন্ট বাকি। তাহলে এই যে সেকেন্ড লাস্ট ভ্যালুতে আমি এই যে 25 এক্সে ছিল এটাকে আমি এখানে বসাই দিলাম। সো আপনি বুঝতে পারতেছেন কি হচ্ছে, রাইট? পরের বার পপ হবে 30, বাকিগুলো চেঞ্জ হবে কিছু একটা, হওয়ার পর কি হবে? এখানে বসে যাবে 30, আর 50টা এদিকের কোন একটা জায়গায় বসবে, মানে কিছু সোয়াপ ট্যাপ হবে। তারপরের বার যখন পপ হবে সে আবার কাউকে পপ করবে, পপ করলে তারপরের বার অ্যাকচুয়ালি লজিক্যালি পপ হবে 31। তারপরের বার আবার সবগুলা শেষের পর একটা পয়েন্টে যে এখানে আপনার পরের বার বসবে 50 পপ হবে, পরের বার পপ, সরি 41 পপ হবে, মাই ব্যাড, একটা পয়েন্টে 41 পপ হবে, তারপরে এতখানি হিপ বাকি থাকবে, তারপরে 50 পপ হবে, তারপরে এতখানি হিপ বাকি থাকবে, তখন আর কাজ করার দরকার নেই বেসিক্যালি, তখন যে থাকবে সেই। তো এই কাজটা শেষের পর আপনি হিপ সাইজ ইকুয়াল টু 1 পর্যন্ত চালালেও পারবেন, তাহলে বুঝতেই পারতেছেন, যেহেতু গ্রেটার দেন 0 লিখছে সেমই বুঝাইছি। তো তাহলে কি হবে? এই যে অ্যারেটা থাকলো একটু খেয়াল করে দেখেন তো, অ্যারেটা কি ডিসেন্ডিং অর্ডারে সর্টেড না? 90, 50, 41, 31, 30, 25, 20। সো একটা মিন হিপ থেকে আপনি হিপ সর্ট করে ডিসেন্ডিং অর্ডারে সর্টেড অ্যারে পাবেন। সিমিলারলি যদি আপনাকে আমি বলতাম অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে, হ্যাঁ আপনি অ্যারে তো রিভার্স করে দিতে পারেন, সেটা আলাদা ব্যাপার, বাট অ্যারে রিভার্সিং ছাড়া
আপনি যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে ম্যাক্স হিপ ইউজ করতে হতো, ম্যাক্স হিপ ইউজ করে এরকম সেম ভাবে করতে হতো। সো আমি যে হিপ সর্টটা শিখালাম এটা হচ্ছে ইন প্লেস হিপ সর্ট। ইন প্লেস মানে যেই ডেটা স্ট্রাকচারের মধ্যে বসানো ডেটা সেই ডেটা স্ট্রাকচারেই আমি সর্ট করছি, আমাকে এক্সট্রা কোনো অ্যাডিশনাল মেমোরি নেওয়া লাগে নাই। সো আমার স্পেস কমপ্লেক্সিটি কত থাকতেছে, ও অফ 1, মানে আমার অ্যাডিশনাল কোনো স্পেস নেওয়া লাগে নাই, এইটুকু স্পেসেই কাজ করা গেছে। আর টাইম কমপ্লেক্সিটি কত থাকতেছে গাইস, যদি আমরা টাইম কমপ্লেক্সিটির কথা ভাবি, এইটুকু কোডে হিপের সাইজ যতক্ষণ না 0 হচ্ছে, সেটা কতবার চলবে, n বার চলবে হিপের সাইজ যদি n হয়। আর প্রত্যেকবার ডিলিট করতে আপনার কত অ্যামাউন্ট অফ টাইম লাগে, log 2n। তাহলে আপনার অ্যাকচুয়ালি পুরো কাজটা শেষ করতে আপনাকে কত টাইম লাগতেছে হিপ সর্ট করতে, big of n log 2 base। সো এটা হচ্ছে আমাদের হিপ সর্টের টাইম কমপ্লেক্সিটি, আর ও অফ 1 হচ্ছে আমাদের হিপ সর্টের স্পেস কমপ্লেক্সিটি। আচ্ছা, সো এবার চলেন আমরা নেক্সট টপিকে মুভ অন করি। নেক্সট টপিকটা একটু আপনাদের জন্য ক্রিটিক্যাল লাগতে পারে, এটা হচ্ছে হিপিফাই। হোয়াট ইজ হিপিফাই? সো আমি এই কনসেপ্টটা দেওয়ার আগে আমি জাস্ট হিপিফাই মানেটা কি বোঝাই, বিল্ড এ হিপ ট্রি। ইয়েস, সো আমি যদি আপনাকে একটু খুব ইজিলি একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং দিই, যে আমি যদি এগেন আমি হিপটা দিই, হিপটা এখানে তুলে লাভ নেই, এটা তো অলরেডি হিপ করা। তো ধরেন আমি আপনাকে একটা অ্যারে দিলাম, অ্যারের মধ্যে ভ্যালুস গুলা সো আমার অ্যারের মধ্যে ভ্যালুস গুলো ধরেন এভাবে খুব র্যান্ডম ভ্যালুস, ঠিক আছে, ধরেন 30, 40, 11, 28, 13, 33, এইভাবে করে র্যান্ডম ভ্যালুস ইন্ডেক্স নাম্বারটা বসাই দিই। এগেন আমি ওয়ান ইন্ডেক্সিং কেন করতেছি আপনারা আই হোপ বুঝছেন, কারণ আমাদের হিপ ট্রি বা বাইনারি ট্রি রিপ্রেজেন্টেশন ওয়ান ইন্ডেক্সিং দিয়ে শুরু হয়। সো জিরো ইন্ডেক্সটা আসলে বেসিক্যালি আমরা এখানে ইগনোর করতেছি আর কি। সো এটা কিন্তু হিপ ট্রি না, রাইট, প্যারেন্টের থেকে চাইল্ড ছোট, আবার মানে এটা তো হওয়ার কথা না। এগেন ধরে নিচ্ছি মেইন হিপ বানাচ্ছি, সো এটা দেখেই বোঝাচ্ছে হিপ ট্রি না। কিন্তু আপনি একটা হিপিফাই, আপনাকে যদি একটা অ্যারে দিয়ে বলে হিপ বানাও, আপনি করবেন কেমনে? ওয়েল, ওয়ান অফ দ্য ওয়ে ইউ ক্যান ডু ইট, সেটা হচ্ছে বাংলা নিয়ম, আপনি আরেকটা খালি অ্যারে নেবেন, একটা খালি অ্যারে নেবেন, খালি অ্যারে নিয়ে কি করবেন, বারবার ইনসার্ট করবেন। কিভাবে? শুরুতে কোনো ভ্যালুই নেই, যদি আমি 30 ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে 30 নিজে রুটে ইনসার্ট হয়ে যাবে। পরে যখন 40 নেবেন, আপনি 40কে কি তার পরে অ্যাড করে আপনি কি করবেন, তাকে সুইম করায় দেখবেন যে সে তার রুলসগুলো ফলো করে কিনা, ফলো করবে। 11কে যখন আপনি এখানে ইনসার্ট করবেন, করার পর সুইম করার পর এখানে চলে যাবে 11, এখানে চলে আসবে 30। পরের বার যখন 28 নেবেন, 28 এখানে, এবং সে করবে সুইম করে কি করবে, এখানে নিজেকে 40কে পাঠিয়ে দিয়ে নিজে 28 এখানে আসবে, বাট 11 থেকে ছোট, সো 11 থেকে ছোট, সো আর সুইম হবে না। পরে যখন 13 পাবে, 13ও আবার সেম কাজ করবে, কি করবে, 28কে নিচে নামাই দিয়ে সে উপরে যাবে, আবার উপরের সাথে চেক করে দেখবে না, আর যাচ্ছে না। 33 যখন এখানে লেফট চাইল্ড পাবে, সেম কাজ করবে, কিন্তু ও যখন আপনার এটার সাথে চেক করবে 30 এর সাথে 33, দেখবে যে আমি আমার প্যারেন্টের থেকে ছোট, সো আমার আসলে আর কোথাও যাওয়ার নেই। আপনি এইভাবে করে করতে পারেন, রাইট, একটা আউট অফ প্লেস একটা অ্যারের মধ্যে আপনি বেসিক্যালি হিপ ট্রিটা বিল্ড করলেন এক এক করে। সো এই বিল্ডিং দ্য হিপ ট্রি, এই বিল্ডিং the heap tree using insertion, right, heap tree, but insertion এই মেথডটা যে উপরে শিখলাম বা বানাইলাম, ওই মেথডটা কল করে করতেছি। এটা করলে আপনার টাইম কমপ্লেক্সিটি লাগবে কত, n log n, কারণ কি n বার আপনি ইনসার্শন কল করেন, পার ইনসার্শন কলের জন্য log n অ্যামাউন্ট অফ টাইম লাগে। সো আমি আপনাদেরকে আরেকটা খুব ইন্টারেস্টিং একটা অ্যাপ্রোচ দেখাবো হিপিফাই করার। সো হিপিফাই করার একটা খুব ইন্টারেস্টিং অ্যাপ্রোচ দেখাবো, সেটা হচ্ছে এটা হচ্ছে কাইন্ড অফ এগেইন এটা অত ডিপে না যাই, বাট ইন এ ভেরি ইজিয়ার ওয়ে টু টেল ইউ যে ন্যাচারাল নাম্বারের কিছু প্রবাবিলিস্টিক ডিস্ট্রিবিউশনের উপর বেস করে হিপিফাই আপনাকে অনেক কিছুতে হেল্প করে। যে এই যে মেথডটা দেখাবো সেটা বেসিক্যালি আপনাকে একটা বলতে পারেন অলমোস্ট লাইক এ ম্যাথমেটিক্যাল সলিউশন, যেভাবে আপনাকে আর কি এটাকে সলভ করে দিবে, এটা একটু ম্যাথমেটিক্যাল। তো চলেন আমি এই অ্যারেটাকে যদি
ভাবি এটা একটা বাইনারি হিপ ট্রি ছিল, ঠিক আছে? সো ধরেন এটা একটা বাইনারি হিপ ট্রি ছিল, তার মানে 30 হচ্ছে রুট, তার একটা চাইল্ড হচ্ছে 40, আর একটা চাইল্ড হচ্ছে 11, আবার এটার লেফট চাইল্ড হচ্ছে 28, রাইট চাইল্ড হচ্ছে 13, আর এটা লেফট চাইল্ড হচ্ছে 33। সো ইন নো ওয়ে শেপ অর ফর্ম এটা একটা হিপ, রাইট? সো ধরে নিলাম এটা একটা বাইনারি হিপ। সো আমি ইনসারশন কিভাবে কাজ করতেছিল, বারবার রুটে বসায় রুট থেকে নিচের দিকে নিচ্ছিল, তাই না? সো তাকে একদম প্রত্যেকটা নোট বসায়, যদি এই মাথায় বসাই, আমাকে এই মাথা থেকে একদম লাস্ট মাথা পর্যন্ত নিয়ে সিং করে করে বারবার চেক করে লাগতেছিল যে ঠিক জায়গায় বসাইছি কিনা, ঠিক জায়গায় বসাইছি কিনা। সরি, আমি মনে উল্টা বললাম, সুইম করে চেক করা লাগতেছিল যে আমি ঠিক জায়গায় আছি কিনা। সো বারবার আমাকে পুরাটা একদম লোয়েস্টে বসে উপরের দিকে উঠা লাগতেছিল, রাইট? বিকজ আমি আমার ট্রিটা ফ্রম টপ টু বটম বানানোর চেষ্টা করতেছিলাম, কারণ তাকে তার ডেজিগনেটেড পজিশনের সব থেকে উপরে পাঠাচ্ছিলাম। সো এই ভ্যালুগুলো কি করতো, তারা তাদের মতো উপরে যেত, উপরে যেত। সো উপর থেকে নিচে আপনার ট্রিটা বিল্ড হতো। এবার আমি উল্টে একটা অ্যাপ্রোচ দেখাবো। এটা হচ্ছে ওয়াই নট আমি বটম থেকে টপের দিকে ট্রিটাকে সলভ করার ট্রাই করি। সো ফার্স্ট একটু ফলো করেন, একটু কঠিন লাগতে পারে, বাট একটু কেয়ারফুলি আমাকে ফলো করেন। সো আমার ট্রি এর এইটুকু ক্যান আই সে যে এইটুকু হচ্ছে লেভেল 0, এইটুকু হচ্ছে ট্রি এর লেভেল 1, এইটুকু হচ্ছে আমার ট্রি এর লেভেল 2। এবার আমি কি এটা বলতে পারি যে আমি যদি নিচ থেকে শুরু করি, শুধু এতখানিককে যদি আমি হিপ ট্রি ভাবি, আমাকে একটু বলেন তো, আমার যেহেতু কোনো চাইল্ড নেই, এতখানিককে যদি আমি হিপ ট্রি ভাবি, আমি কি ঠিক, আমাকে কি আর কোনো চেঞ্জ করার দরকার আছে? বিকজ আমি একটা ভ্যালিড হিপ ট্রি না। আবার এটার কথা ভাবেন, আমি এতখানিককে যদি হিপ ট্রি ভাবি, আমি কি একটা ভ্যালিড হিপ ট্রি না? আবার যদি আমি এতখানিককে হিপ ট্রি ভাবি, আমি একটা ভ্যালিড হিপ ট্রি না। কিন্তু আমি যদি এখন এখানে চলে যাই, এতখানিককে আমি হিপ ট্রি ভাবি, তার মানে আমাকে এতখানিক মানে আমার এর থেকে যে নিচের সবাইকে ভাবতে হবে, রাইট? এবার আমি দেখলাম আমি ভ্যালিড না, আমাকে কি চেঞ্জ করতে হবে? আমি 40, 28, 13-এর মধ্যে সব থেকে ছোটকে 13, তাহলে আমাকে এখানে 13 বসায় দিয়ে আমাকে চলে যেতে হবে নিচে, তাহলে আমি ভ্যালিড হিপ ট্রি হয়ে গেলাম। এরপরে যদি আমি এতখানিকের জন্য ভাবি, মানে এটার জন্য ভাবি, এটার জন্য ভাবো, মানে তো চাইল্ডগুলোকে নিতেই হবে। এবং 11-33 মধ্যে আমি কি দেখলাম, আমি আমার চাইল্ডের থেকে ছোট। সো আমার কি করতে হচ্ছে, কোনো চেঞ্জ করা লাগতেছে না। এবার যদি আমি এতখানিকে হিপ ট্রি ভাবি, তার মানে আমাকে পুরাটাকে ভাবতে হবে। তো এবার একটু ভাবেন তো, 30 আমার চ্যাম্পিয়ন চাইল্ডকে 11, 11 থেকে কি আমি ছোট না? তাহলে 11কে এখানে পাঠাই, 30 আমার এখানে নেমে যেতে হচ্ছে। আবার কি 30কে আমি কি আমার চাইল্ডের থেকে ছোট? সো দেখেন দ্য অ্যান্সার ইজ ইয়েস, তার মানে আমি অলরেডি আমার ডেজিগনেটেড পজিশনে আছি। সো দেখছেন কত কম সোয়াপ করা লাগলো। তো ভেবে দেখেন আপনার আহ, আমি একটু জাস্ট এটাকে, আচ্ছা এটা থাকুক, আমি জাস্ট একটা ছোট্ট একটা জায়গায় একটু ড্র করে দেখাই। আপনার যদি একটা ট্রি থাকে, ট্রিটা যদি দেখতে হয় এমন, সো টোটাল এখানে নোড আছে কয়টা? 3, 7, 15টা নোড আছে, রাইট? 15টা নোড আছে, মিনিং আপনার 2 টু দি পাওয়ার লেভেল +1 - 1 আর কি, মানে 2 টু দি পাওয়ার আপনার লেভেল 3, তো সো 2 টু দি পাওয়ার 4 - 1, সো 16 - 1 মানে 15টা নোড আছে, রাইট? হ্যাঁ। তো আপনি খেয়াল করে দেখেন আমার এখানে টোটাল নোড আছে 15টা। এই 15টা নোডের মধ্যেই আমি যদি আপনাকে দেখাই, এই এতগুলা নোডের জন্য কোনো হিপ ট্রি চেঞ্জ করা লাগবে? কারণ নিচ থেকে যখন আমি বিল্ড করতে করতে যাচ্ছিলাম, আমার কনসেপ্ট ওয়াইজ কি, এইটা নিজে একটা হিপ ট্রি, এটা নিজে একটা হিপ ট্রি, এও নিজে একটা হিপ ট্রি। সো আমার 15টা নোডের মধ্যে 8টা নোডের জন্য 1 2 3 4 5 6 7 8 ধরে নিলাম যে আমার সব থেকে বড় হিপ ট্রি, মানে একদম ফুল সাইজ হিপ ট্রি বা পারফেক্ট ট্রি এর একদম নোডগুলা ফুল করা, সব থেকে ওয়ার্স্ট কেস। তাহলে কি আমার বলেন তো, 15টার মধ্যে বা যদি এটা এন বলি, 8টা নোড অর n/2টা নোডের জন্য কোনো কাজই করা লাগতেছে না। ভেবে দেখছেন, কারণ এরা তো অলরেডি হিপ, যখন এটাকে ইনক্লুড করতেছেন তখন কিছু কাজ করা লাগতেছে। কিন্তু কাজ কতখানি করা লাগতেছে বলেন তো, শুধু এক লেভেল কাজ করা লাগতেছে না। কারণ ওর কি, আপনি এদেরকে নিয়ে যখন কাজ করেন, সে শুধু নিচের 1 জেনারেশন আছে। একে নিয়ে যখন কাজ করেন, শুধু নিচে 2 জেনারেশন আছে। একে নিয়ে যখন কাজ করেন, শুধু তার নিচে 3 জেনারেশন আছে। সো যত লেভেল বাড়তেছে বা আপনার ট্রি যত উপরের দিকে যাচ্ছে,
হ্যাঁ, তার কাজ তত বাড়তেছে কিন্তু নোডের সংখ্যা তত কমতেছে না। দেখেন তো, 8টার জন্য খালি, 4টার জন্য 2 জেনারেশন, 2টার জন্য 3 জেনারেশন, একটার জন্য 3 জেনারেশন, সরি 4 জেনারেশন, বা যেভাবে আমি ইনক্রিমেন্টে ভুল বলে থাকলে আর কি, আই হোপ বুঝছেন। তো দেখছেন, যত আপনার নোডের সংখ্যা কমতেছে কাজও বাড়তেছে। এখন কাজ বাড়লে যদি নোডের সংখ্যা কমে তার মানে কি অপটিমাইজ হচ্ছে না? সো আগেরটা কিন্তু এটা ছিল না, যত আপনি নতুন নতুন ভ্যালু ইনসার্ট করতেন আপনার তত কাজ বেড়ে যেত, তাই না? আগে যে সিস্টেমটা দেখাইছিলাম, যত আমি ইনসার্ট করতেছি কাজ আরো বেড়ে যাচ্ছে, কারণ কি মাথার থেকে আবার আমাকে লাস্টে নিয়ে তাকে মাথা পর্যন্ত চেক করা লাগছে। সো প্রত্যেকবার লগ এন অ্যামাউন্ট অফ টাইমে কাজ হচ্ছে, কিন্তু এখন আপনি দেখেন আপনার কিন্তু এই কাজটা করা লাগতেছে না। সো আমি যদি আবার একটু খুব সিম্পলি এইটা করে দেখাই। সো শুরুতে আমি কি বলতে চাচ্ছিলাম, যে আমার অ্যারেটা দেখতে কেমন ছিল, এখান থেকে যদি আমি আবার আঁকি। সো 30, 40, 11, 28, 13, আর এদিকে 33। সো আমি যদি আবার এই জিনিসটা আঁকি, আবার যদি আমি করার ট্রাই করি, চলেন। সো প্রথমে আমি কি বললাম, এই এদের কোনো, এই এ নিজেও একটা হিপ ট্রি, এতখানিক যদি দেখি। সো আমি এই কোণা থেকে শুরু করি, সো এটাও একটা হিপ ট্রি, এটাও একটা হিপ ট্রি, এটাও একটা হিপ ট্রি। সো অ্যাকচুয়ালি প্রথম হিপ ট্রি না কে বলেন তো, বা প্রথমবার চেক করা লাগবে কার জন্য? এর জন্য কোনো চেকের দরকার নেই, এর জন্য কোনো দরকার নেই, এর জন্য দরকার নেই। সো আমি কি বলতে পারি আমার লিফ নোটস আর অলরেডি সলভড? যদি আমি নিচ থেকে উপরের দিকে বিল্ড আপ করা ট্রাই করি, লিফ নোড আর অলরেডি সলভড। সো আমাকে কি করতে হবে, নন লিফ নোড থেকে চেক শুরু করতে হবে, নন লিফ নোড থেকে। আমাকে বলতে পারেন এই অ্যারেটা, যেহেতু আপনি অ্যারে থেকে ট্রি বিল্ড করতেছেন, আপনার অ্যারেটা পুরো ফুল থাকবে অবশ্যই। মানে আপনার 6 এলিমেন্টের অ্যারে, মানে আপনি এই 6 এলিমেন্টের অ্যারে নিয়ে ট্রি বানাতে চাচ্ছেন। সো আমাকে 6 এলিমেন্টারি একটা হিপ ট্রি বানাইতে হচ্ছে সোজা বাংলায়, রাইট? সো আমাকে একটু বলেন তো, তাইলে যদি আমার অ্যারেটার লেন্থ হয় n, তাহলে প্রথম নন লিফ নোডটা কোথায় থাকবে? n ফ্লোর ডিভাইড বাই 2 তে না? এখানে প্রথম নন লিফ নোড কোনটা বলেন তো? 11 না? 6 ফ্লোর ডিভাইড বাই 2 করলে 11 পাওয়া যায় না? দেখেন তো একটু খেয়াল করে, প্রথম নন লিফ নোডকে 11 না? সো আপনার কি এই প্রথম নন লিফ নোড থেকে শুরু করে বা 11 থেকে শুরু করে এতখানিকের জন্য ট্রি বিল্ড করতে হবে, আর এই রেস্ট অফ দ্য n/2 অলরেডি সলভড, এই n/2 অলরেডি সলভড। আমার আমার এক্সাম্পলটা যেখানে এই এক্সপ্লেনেশনটা থেকে, এই যে এই n/2 বা লাস্টের লেয়ারটা সবাই সলভ, তাই না? তাহলে কাজটা কিভাবে হচ্ছে চলেন আমরা একটু এখানে করে দেখি। সো আমি কাজটা শুরু করতে চাচ্ছি কাকে দিয়ে? এই এই ভদ্রলোককে দিয়ে, 11কে দিয়ে। মিনিং আমি 11কে যে আমি দেখতে চাচ্ছি যে এটা কি সলভড কিনা। কিভাবে আমি বুঝবো এটা সলভ কিনা? আমি জাস্ট কি করতেছি, আমি এই 11কে, আপনি যে মেথডটা লিখছিলেন আর কি, যেটার নাম আমরা দিছিলাম সিঙ্ক, সিঙ্ক মেথডটাকে কল করবো 11 নাম্বার ইন্ডেক্সে 3কে দিয়ে। সো সিঙ্ক করা ট্রাই করি 11কে, চলেন দেখি। সো 11কে যদি আমি সিঙ্ক করা ট্রাই করি, ও ওর লেফট চাইল্ড, রাইট চাইল্ড তো নাই, সো এখানকার চ্যাম্পিয়ন চাইল্ডকে নিজেই 33, 33-এর থেকে কি আমি ছোট? হ্যাঁ, তাহলে আমার কিন্তু আর কোনো কাজ নেই। আমি কিন্তু এতখানি, দেখেন তো এটা একটা হিপট্রি না, ছোট একটা হিপট্রি গেল। এরপরে আমি এই ভদ্রলোকের জন্য আবার সেম কাজ করব। সো এবার আমি 40 এই ইন্ডেক্স নাম্বার 2কে নিয়ে সেম কাজ করতেছি, এবং আমি আবার কি করব, একে সিঙ্ক করার ট্রাই করব। সিঙ্ক করতে হলে কি হবে, ও কি করবে, ওর দুইটা চাইল্ডের মধ্যে যে চ্যাম্পিয়ন চাইল্ড মিনিং 13, 13 থেকেও চেক করবে যে আমি কি 13 থেকেও ছোট কিনা। ও 13 থেকে ছোট না, বড়, তার মানে আমি ডিজার্ভিং পজিশনে নাই। কি করবে, এখানে পাঠিয়ে দিবে 13কে, নিচে চলে যাবে নিচে। সো এখানে পাঠিয়ে দিবে 13কে, নিচে চলে যাবে নিচে। সো 13 চলে যাচ্ছে কোথায়, 40-এর স্পটে। আর সরি 13, আর আগে যেখানে 13 ছিল সেখানে চলে যাচ্ছে 40। এবং এর নিচে কি আর চাইল্ড আছে না? সো এর নিচে চাইল্ড নেই, মানে ও বেস কেসে পৌঁছে গেছে। এরপরের বার কাকে চেক করবো, একে। সো মানে আমি এবার এই ভদ্রলোককে নিয়ে চেক করতে চাচ্ছি সাবসিকুয়েন্টলি, তার মানে কি আমি এখন যে হিপট্রি নিয়ে কাজ করতেছি সেটা কত, এই এই পুরা হিপট্রিটা নিয়ে এবার কাজ করতেছি। এগেন আমি কি করব, চেকিংটা তো সিঙ্কের চেকটা সেমই, কি সিঙ্ক চেক কি করতো মনে আছে না, যে চ্যাম্পিয়ন চাইল্ডের মধ্যে থেকে এখানে চ্যাম্পিয়ন চাইল্ড 11, 11 থেকেও কি আমি ছোট না, তার মানে আমি ডিজার্ভিং পজিশনে নাই। আমি আমি কি করব, নিজেকে ওর সাথে সোয়াপ করে দেবো, এখানে যাবে 11, আমি 30 চলে যাব নিচে। মিনিং আমি এখানে চলে আসবো, আর আমার জায়গায় সোয়াপ হয়ে যাবে 30। এবার
30 কি করবে, তার নিচের সাথে চেক করবে যে সে কি তার নিচেরটা থেকে ছোট, হ্যাঁ তার মানে সে রিজার্ভিং পজিশনে আছে। সো কাজ শেষ। এবার যদি আপনি খেয়াল করে দেখেন আপনার এই অল্প কয়েকটা চেক করেই আপনার ট্রিটা হিপ ট্রি হয়ে গেছে। এই যে এই ট্রিটা যেটার দিকে আপনি তাকায় আছেন এটা একটা হিপ ট্রি, দেখছেন 11 তার দুইটা চাইল্ড তার থেকে ছোট, 13-র দুই চাইল্ড তার থেকে ছোট, সরি 11-র দুই চাইল্ডের থেকেও ছোট, 13-র দুই চাইল্ডের থেকেও ছোট, 30-এর দুই চাইল্ডের থেকেও ছোট, এগুলো তো লিপ চাইল্ড, এগুলো নিয়ে চেক করা লাগতেছে না। সো আপনার কতখানি কাজ বেঁচে গেল না, কতগুলো হিপিফাই করাই লাগলো না। সো আমি যদি এটার কোডটা আপনাদেরকে দেখাই, সো আপনাকে কি করতে হবে, আমি যদি একটা অ্যারেকে হিপিফাই করতে পাঠাই, একটা অ্যারেকে যদি আমি হিপিফাই করতে পাঠাই, আমার কোডটা দেখতে কেমন হচ্ছে, স্টার্টিং পয়েন্ট ইকুয়ালস টু অ্যারে ডট লেন্থ ডিভাইডেড বাই 2। কারণ কি, ওইটাই হচ্ছে আমার প্রথম নন লিফ নোড। সেটা আমরা কমেন্ট দিই কেন, সো ওইটাই হচ্ছে আমার প্রথম নন লিফ নোড। এক্সাম্পলের আমি এটার রিজনিং আর বুঝালাম না, আপনারা আই হোপ বুঝছেনই যে লিফ নোডগুলো তো অলরেডি সলভড, আমরা তো বিল্ড আপ করা ট্রাই করতেছি, রাইট। এরপর আমার কাজ কি, ফর যদি জাভায় লেখেন তাহলে ইন্ট আই ইকুয়ালস টু স্টার্টিং পয়েন্ট আই যতক্ষণ গ্রেটার দেন ইকুয়ালস টু 0 আই মাইনাস মাইনাস, কারণ কি আমরা টপ টু বটম যাচ্ছিলাম না, তো বটম টু টপ যাচ্ছি। সো এইখান থেকে 3 নাম্বার ইন্ডেক্স থেকে 1 নাম্বার ইন্ডেক্সের দিকে সলভ করতে করতে যাচ্ছিলাম, রাইট। আমি কি করব, বারবার আমি কি করব, সুইম মেথডকে কল করব, এবং সুইম মেথডে কি করব, অ্যারে আপনি প্যারামিটার হিসেবে অ্যারে পাঠান না পাঠান সেটা আপনার উপর, যেভাবে আপনি ডিজাইন করছেন। আর এই আই বারবার আমি সুইম করার ট্রাই করব, এবং সুইম সাকসেসফুল হলে সে করবে, না হলে না, সেটা তার ব্যাপার। এটা করলে কি হবে, অ্যারেটা বারবার ওই ওই ইন্ডেক্সটাকে নিয়ে সুইম করার ট্রাই করবে, করে আবার চেক করবে, সলভ, সরি সিঙ্ক করার ট্রাই করবে, রাইট, সিঙ্ক করার ট্রাই করবে। কারণ কি যে 11 তার কাছে সিঙ্ক করে দেখবো আর কি যে চেক হচ্ছে কিনা। তো সিঙ্কের কোডটা কি যে কোয়েশ্চেনে লিখছি সিঙ্কের কোড, এই যে বেসিক্যালি এই সিঙ্কের এই কোডটা আপনি রিউজ করতে পারতেছেন। চ্যাম্পিয়ন চাইল্ড আছে কিনা, হইলে চ্যাম্পিয়ন চাইল্ড যে তার সাথে চেক, না হলে বেস কেস থেকে রিটার্ন ব্লা ব্লা ব্লা, এই কাজটা আপনি বারবার করতেছেন। সো এই যে হিপিফাই করলেন, ভেরি নিডলেস টু সে এটা ডেফিনেটলি আপনার টাইম কমপ্লেক্সিটি এন লগ এন না, যেটা আপনার এই যে এই ভদ্রলোকের সমান না। প্রথমে আমরা যেই প্রথমে যেইভাবে আমরা অ্যাপ্রোচটা নিয়েছিলাম যে একটার পর একটা করে অ্যাড করে বিল্ড করবো, সেটার সমান। তাহলে তাহলে এটার অ্যাকচুয়ালি টাইম কমপ্লেক্সিটি কত। সো এটা টাইম কমপ্লেক্সিটি যদি আমি আপনাকে একটু আবার একটা খুব সিম্পল একটা ট্রি এঁকে দেখাই। সো ধরেন ট্রিটা হচ্ছে, যদি এইটা হয়, সো এই যে এই n/2 নোডের জন্য আপনার কোনো চেকই করা লাগতেছে না, সো কস্ট হচ্ছে 0। এই n/4 নোডের জন্য, n/4 কেন বলছি বুঝছেন তো গাইস, টোটাল নোড যদি এখানে কয়টা 7টা হয়, 7টার জন্য n/2 বা হাফ নোডের কোনো চেক নেই, কারণ কি এগুলো অলরেডি ট্রি। আর n/2 জায়গায় n/4 নোডের জন্য যেই চেকগুলো আছে, যদি আপনি খেয়াল করে দেখেন এই চেকগুলো কত, খালি এক লেভেলের নিচে যেতে পারতেছে না, সো একবার নিচে চেক করা লাগতেছে, এক লেভেল নিচে, কারণ এই ট্রি এর হাইট তো বা লেভেল তো 1 সর্বোচ্চ, সো একবারে নিচে চেক করতেছে। আর এই নোডের জন্য n/8 একটা নোড আর কি বেসিক্যালি, তার জন্য চেক হচ্ছে 2। সো আপনি যদি এইভাবে ভাবেন যে টোটাল ট্রি এর হাইট যদি হয় h, তাহলে আপনি যদি এরকম করে উঠতে থাকতেন, তাহলে আপনার লাস্ট চেকটা যে হবে, লাস্ট চেকটা দেখতে কেমন হবে, n/2 ইন্টু h। কারণ দেখেন এই ট্রি এর হাইট 0, সো গুণ হয়েছে 0 দিয়ে, এতখানিকে ট্রি এর হাইট 1 গুণ হয়েছে 1 দিয়ে, এতখানি ট্রি এর হাইট 2 ছিল, তাই গুণ হয়েছে 2 দিয়ে। তো যদি হাইট h হতো একটা ট্রি এর, তাহলে n/2 ইন্টু h হতো। সো এসেনশিয়ালি আপনার ফর্ম মানে আপনার মানে এখানকার ম্যাথসটা দেখতে এমন হইতো, সামেশন অফ হাইট 0 থেকে শুরু করে হাইট, একটা ট্রি এর হাইট সর্বোচ্চ কত হতে পারে গাইস, লগ 2 বেজ n না, যদি nটা নোডস থাকে। সো আর এখানে ফর্মুলাটা কি হতো, n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার h, এইটা মাল্টিপ্লাইড বাই h।
এটাকে একটা ক্যালকুলাসের, আপনি যদি এটার ক্যালকুলাসের, আমি আর টোটাল ওই সব ডিটেলস ম্যাথমেটিক্যাল ডিটেলসে গেলাম না, এটা যদি আপনি করেন ইট উইল রাফলি বি বিগ ও অফ এন। সো আমি এন লগ এন থেকে লিনিয়ার টাইমে হিপিফাই করতে পারলাম। সো আপনাকে কোড বোঝা লাগবে, আপনাকে সিমুলেশনস গুলো বোঝা লাগবে, আপনাকে একটা একটা বড় অ্যারে দিয়ে এতখানিকের উপর হিপ ট্রি বানায় এতখানি খালি রেখে কিছু ইনসার্ট করে করেও দেখাইতে বলতে পারে, কিছু ডিলিট করার পর হিপ ট্রিটা বা অ্যারেটা দেখতে কেমন হয় সেটাও দেখাইতে বলতে পারে। এবং কিপিং মাইন্ড গাইস, হিপিফাইয়ের কোডটা যেভাবে ডিজাইন করা তাতে একজনের সাথে আরেকজনের হিপিফাই নাও মিলতে পারে। কারণ হিপ ট্রি যে হওয়ার মানে যে সবার হিপ ট্রি সেম হবে তা কিন্তু না, রাইট? সো অবভিয়াসলি এক একজনের হিপিফাইয়ের রেজাল্ট এক এক রকম আসতে পারে, কিন্তু সে তার প্রপার্টি মেনটেন করবে, দ্যাটস ফর ড্যাম শিওর, ঠিক আছে? সো ইয়েস, সো এগুলো হচ্ছে হিপের অল কনসেপ্টস। আই হোপ আপনারা কুইজের জন্য এগুলো একটু প্রেপ নিয়ে আসবেন। থ্যাংক ইউ।